হ্যালো বন্ধুগণ, আশা করি শারীরিকভাবে ভালো আছেন। আপনাদের যে কোনো প্রশ্ন থাকে প্রশ্ন লিখে দিবেন, আমি ইনভাইট করা সেরে নেই। আপনারা জানেন আমাদের মানবতার বিষয়, প্রকৃতি নীতি আদর্শের বিষয়, প্রচলিত ধর্ম রাজনীতি যে কোনো বিষয় নিয়ে আপনারা প্রশ্ন করতে পারেন, বিষয় নিয়ে আলোচনা হবে। সমর দাস, যদি কোনো প্রশ্ন থাকে প্রশ্ন লিখে দিন। আলোটা কম লাগছে কেন? মানিক বিশ্বাস, মানিক, যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে প্রশ্ন লিখে দিন, দেখি দু একজন আসুক। না আসলে খালি ভিল দেব, কিছু বলে তো লাভ নেই। আপনারা তো একটা প্রশ্ন রাখেন। যে আমাদের মূলত মানবিকতার বিষয়, আমরা যা বুঝেছি উপলব্ধি করছি, আমাদের যত সমস্যা প্রাথমিক মূল্য হচ্ছে আমি নিজে। কর্মই ধর্ম, আমি যা করি সে আমার কর্মের রেজাল্টই হচ্ছে আমাকে ভোগ করতে হয়। ব্যক্তিগতভাবে আমার ভালো মন্দ সব কিছু নির্ভর করে আমার কর্মের উপর। পরিবারের ভালো মন্দ নির্ভর করে আমাদের পরিবারের সকলের কর্মের উপর। সমাজের ভালো মন্দ নির্ভর করে আমাদের সমাজের সকলের কর্মের উপর। রাষ্ট্রের ভালো মন্দ নির্ভর করে রাষ্ট্রের সকলের কর্মের উপর। পৃথিবীর ভালো মন্দ নির্ভর করে পৃথিবীবাসী আমাদের সকলের কর্মের উপর। তো যেমন কর্ম তেমন ফল, এটা হলো বাস্তবতার কথা। তা আমরা শুধু ধর্মকে দোষী, ওকে দোষী, একে অপরকে দোষী, রাষ্ট্রকে দোষী, রাজনীতিককে দোষী, এইভাবে ব্যক্তিগতভাবে কোনো জিনিসকে দোষা যায় না। কারণ প্রত্যেকের প্রতি কর্তব্য আছে। রাষ্ট্রের প্রতি যেমন আমাদের অধিকার আছে কিছু, আমাদেরও রাষ্ট্রের প্রতি কর্তব্য আছে। আমাদের দেখতে হবে আমরা তার কর্তব্যটা ঠিক মতো করছি কিনা। তা আমরা আমাদের কর্তব্য পালন না করে রাষ্ট্রকে দায়ী করতে পারি না। সবারই তো আমাদের কর্তব্য আছে, তাই আমার জন্য আমি দায়ী। তাই আমি বলি, মূল ব্যাপার হলো যেটা আমরা উপেক্ষা করে যাই, কেউ এটা নিয়ে আলোচনা করে না সাধারণত। আমাদের ছোট বড়, ধনী দরিদ্র, জাতি ধর্ম বর্ণ সকলেরই আছে আমাদের স্বরূপ। এই স্বরূপ হইল আমাদের শত্রু, চরম শত্রু। তার হাই দাদা, আচ্ছা দাদা ভালো আছেন। তার প্রভাবে আমরা ভালো মন্দ যা কিছু করি, যত অশান্তি যত সমস্যা আমাদের স্বরের উপর কর্মের ফলে, কামনার ফলে, যশবৃত্তির ফলে, লোভের ফলে, হিংসার ফলে, মোহের ফলে, এই যে কামনা বাসনা, লোভ লালসা, মোহ, যশবৃত্তি, পরশ্রী কাতরতা, এই সব কটার যে রিপুর, যে প্রত্যেকটা রিপু মানে শয়তান, শত্রু, চরম শত্রু আমার নিজের দেহের, মনের, পরিবেশের। তো এই সব কটাকে যদি আমি বর্জন করতে না পারি, তাহলে পরে ও অন্যকে দোষে কোনো লাভ নেই। আর এই কটা বন্ধ করার জন্য সরকারের কোনো বাধা নয়, সমাজের কোনো বাধা নেই, ধর্মের কোনো বাধা নেই। যেই ধর্মেই থাকেন আপনি, ধর্মের কোনো বাধা নেই। এটা আমরা পরিবর্তন করতে পারি ইজি, যখন তখন। নেশা ছাড়ানোর মতো, মদের নেশা, লটারির নেশা, বিড়ি সিগারেটের নেশা, গুটখা খনির নেশা, পানের নেশা, ইচ্ছাগুলি বহু মানুষ ছেড়ে দেয়। ছাড়তে যেমন ছাড়া যায়, আমাদের স্বরের উপর নেশাটা ওইগুলি আমরা ছাড়তে পারি। তাহলে যদি আমরা ছাড়ার ইচ্ছা না করি, এগুলি যে আমাদের ক্ষতিকর, যদি আমরা ভালো করে উপলব্ধি না করি, ছাড়ার চেষ্টা না করি, তাহলে শুধু কাউকে দোষে কোনো লাভ নেই, স্লোগান দিয়ে আন্দোলন করে লাভ নেই। যে কালকে একজনে প্রশ্ন করছিল, এই কালকে না পরশু দিন, এই যে 1 মে শ্রম দিবস গেল, শ্রমিকদের কি ভবিষ্যৎ? শ্রমিকদের ভবিষ্যৎ হবে কি? সমাজ ব্যবস্থা পরিবর্তন না হলে কোনো দিবসই কোনো কাজ হবে না।
এত বছর তো কিছু হয়নি, হবে না। এখন তো আরও কাজই পাবে না শ্রমিক, 8 ঘন্টাতে 10 ঘন্টা 14 ঘন্টা কাজই পাবে না, কাজই পাবে না, সব কিছু বন্ধ হয়ে যাচ্ছে। আমরা কেউ সঠিক নই, কারণ এইখানে ব্যবস্থায় শ্রমিক মালিক তৈরি হয়েছে। আমরা যে ব্যবস্থার কথা বলি ওইখানে শ্রমিক নেই, মালিক নেই, সবাই আমরা ভাবে সবাই আমরা কর্মী, ওখানে ছোট বড় কেউ নেই, সেটা কেউ পালন করবে না। সমস্যা হলে আমাদের নিজের মনের কাছে। তো যাই হোক, আপনারা প্রশ্ন রাখবেন। আমি এখন মোটামুটি প্রাথমিক একটু আপনার আসার আগ পর্যন্ত আমি একটু চালালাম। কেমন আছেন দাদা? আছি, ভালো আছি, আশা করি আপনারা ভালো আছেন। আসছেন, কিছু প্রশ্ন টশ্ন রাখবেন। আচ্ছা, কালকে একটা দাদা প্রশ্ন রাখছিল, হলো প্রসেনজিৎ ঘোষ, একদম লাস্টে একটা প্রশ্ন রাখছিল, এটা পরে আমি দেখলাম, মানে কোন ধর্ম সব থেকে পুরানো, হিন্দু না মুসলিম? মানে এই যে এখন প্রচলিত আমাদের হিন্দু মুসলিম ধর্ম আছে, এই ধর্ম সবচেয়ে পুরানো কোনটা, হিন্দু না মুসলিম? এখন এটা পুরানো কোন দিক দিয়ে বলবো সেই কথা আমি সেরকম ডিপে যেতে চাই না, উপরে উপরে বলি। এই নিয়ে বিতর্ক আছে, ব্যতিক্রম আছে। যেমন কোনো কোনো ইতিহাস বলে হিন্দু কোনো ধর্মই না, এটা সিন্ধু নদের তীরে থাকতো, তার থেকে হিন্দু হিন্দু সিন্ধু হিন্দু বলতে 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 হিন্দু বলতে বলতে হিন্দুস্তানে হিন্দু ধর্মটা আসছে। তবে যদি ব্যাখ্যা করতে যাই তাহলে আদি থেকে, যখন মানুষ জঙ্গলি ছিল তখন থেকেই মানে হিন্দু যে কালচার, যে গাছের পূজা, পশু পাখির পূজা, দেবদেবতার পূজা, এগুলি প্রচলন হয়েছে আদি থেকেই। এই পূজা পার্বণ ছিল, আমরা ইতিহাস থেকে পাই। তাছাড়া এমনিতে ওই যে সনাতন ধর্মের প্রতিষ্ঠাতা আপনি গৌরাঙ্গ মহাপ্রভু আসে সনাতন ধর্মের, এগুলো 570 খ্রিস্টাব্দে আসছে। তো এখন এই যে ইসলাম ধর্মের তো 1400 বছর ইসলাম ধর্মের প্রতিষ্ঠা হলো হযরত মুহাম্মদের 1400 বছর না 1450 বছর, যাই হোক, আপনারা জানেন তো হরদম আছে। আবার কোরআন বলে, অনেক হুজুররা বক্তব্য দেয় জন্মগ্রহণ হয়েই মানুষ মুসলমান হয়। এটা কীভাবে হয়? কোনো স্ট্যাম্প আছে কি না, কোনো কিছু করা থাকে কিনা? ওদের কি মুসলমানে আমাদের মুসলমানই করালি, জন্মের করার পরে কি মুসলমানই করা থাকে কিনা সেটা আমি জানি না, এটা বিতর্কে আমি যেতে চাই না। তা আপনারা জানবেন, সবই আপনারা জানেন। আমি এত পড়াশোনা জানি না, লেখাপড়া জানি না, আমি কোনো কিছু নিয়ে মন্তব্য করতে পারি না, কারণ না জেনে না বুঝে মন্তব্য করা ঠিক নয়। আমি খালি একটু তুলে ধরছি, আর কিছুই না, আপনারা বুঝে নেবেন সব কিছুই। আর আমরা যেটা বলছি, মানুষ পৃথিবীতে সৃষ্টিতে যখন মানুষ আছে আমরা সবাই এক, এখানে হিন্দু নয়, মুসলমান নয়, খ্রিস্টান নয়, জাপানি পাঞ্জাবি কেউ নয়, সবাই আমরা মানুষ। আমাদের আহার নিদ্রা মৈথুন সবার একভাবেই। আমি যেমনভাবে সৃষ্টি হয়েছি, পৃথিবীর সকল মানুষ সেইভাবে সৃষ্টি হয়েছে। সৃষ্টির ক্রিয়া এক, আহার নিদ্রা মৈথুন সবার এক, পদ্ধতি সবার এক, এখানে কোনো বেশকম নেই। সবার রক্ত এক, সবার রুচি, ভালোবাসা, আশা আকাঙ্ক্ষা সব এক। স্বরূপও তাও আমাদের সবার এক, সকলের এক। তাহলে এখানে বিরোধ কিছু নেই, হিন্দু নয়, মুসলমান নয়, খ্রিস্টান নয়। ভাগ করছে আমরা আমাদের সুবিধার জন্য, এখানে কোনো ভাগাভাগির স্থান নেই। ভাগে থাকলেই মনটাকে বিভক্ত হয়ে যায়, মনে এক পাবে না। তাই বলছি, কালকেও আলোচনা করেছিলাম, আমাদের যদি মানুষ হতে চাই, যদি সত্যিকারে জ্ঞানে বুঝে প্রতিষ্ঠিত হতে চাই, মানবতাবোধে উদ্বুদ্ধ করতে চাই, তাইলে আমরা আগে যা জানছি, আগে যা শিখছি, আগে যা বুঝছি, সব আপাতত ডিলিট করে রাখতে হবে ব্রেন থেকে। আমি হিন্দু ডিলিট করতে হবে, মুসলমান ডিলিট করতে হবে, এই শাস্ত্র ডিলিট করতে হবে, শাস্ত্রের কথা, গুরুর কথা, ঠাকুরের কথা, নাম জপ ধ্যান ক্রিয়া অনেক তো করেছেন, তার রেজাল্ট তো সারা বছর দেখেছেন। কিছুদিন 1-2 মাস, বেশি না, 1-2 মাস আপনি ডিলিট করেন এগুলি, কারণ ও থাকলে পরে আপনার ব্রেনে অন্য কিছু ঢুকবে না, কারণ ওতে খালি লাফালাফি করবে, মনটাকে শান্ত করেন, শান্ত করে তারপরে নিজে কোনো শাস্ত্র গ্রন্থের দরকার নেই, প্রকৃতির গ্রন্থ পাঠ করেন। আমি নিজে প্রকৃতির সন্তান, আমার যে নিজের যে পঞ্চ ইন্দ্রিয় আছে, পঞ্চ ইন্দ্রিয়কে সামনে রেখে আমার যেটুকু জ্ঞান বোঝাচ্ছে, প্রথম থেকে আমাদের সেই চর্চা করতে হবে। এই পঞ্চ ইন্দ্রিয় হলো আমাদের খেয়ে পরে বেঁচে থাকার জন্য, চলাফেরা করার জন্য আমাদের মূল অস্ত্র।
চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক। চক্ষু ছাড়া না দেখে আমরা বুঝি না, কান ছাড়া আমরা কিছু শুনতে পারি না, বুঝতে পারি না, স্পর্শ ত্বকে স্পর্শে বুঝি, ঠান্ডা গরম বুঝি, তো সব কিছু। নাকে ঘ্রাণ বুঝি, যে গোলাপের গন্ধ, বকুলের গন্ধ, পচা গন্ধ নাক দিয়ে বুঝি, তদ্রুপ জিভ দিয়া স্বাদ বুঝি, ঝাল, নোনতা, মিষ্টি বুঝি। তো চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বকে পঞ্চ ইন্দ্রিয় হইল জীবের মানে মানুষের বুঝের যন্ত্র, প্রকৃতি প্রদত্ত। এই বুঝটা হইল জ্ঞান। বুঝে চলে জ্ঞানী, না বুঝে চলে মূর্খ, আমরা সাধারণভাবে বলি। তো একটা ডাক্তার যদি ডাক্তারি শাস্ত্র ভালো করে না পড়ে, টেকনিক না নিয়ে, না বুঝে করে, তাহলে সে ভুয়া ডাক্তার, খারাপ ডাক্তার, মায়ের দূর খায়। তা আমরা যে কোনো জিনিস করে বুঝবো কি দিয়া? এই পঞ্চ ইন্দ্রিয় ছাড়া বুঝের কোনো যন্ত্র নেই, বুঝের কোনো ফর্মুলা নেই। আমরা তো বলি হ্যাঁ বুঝছি, আমি এই ঘন্টা বুঝছে, মুখে মুখে হ্যাঁ বুঝছি, হ্যাঁ বুঝছো, হ্যাঁ বুঝছি, ঘন্টা বুঝছে। বুঝের কথাই না। বুঝের কথা হলে বুঝের কথা হবে বিজ্ঞান যুক্তি বাস্তবতার কথা। বিজ্ঞান যুক্তি বাস্তবের বাইরে বুঝ থাকতে পারে না, বুঝতে পারে না। চোখে না দেখে দেখা যায় না। যে মুখ দিলে নয়ন, পাই দর্শন, এগুলো ফাজলামি কথা। চোখ বুঝা দর্শন দেখা যায় না। আমি যা দেখবো দুনিয়ার সবাই দেখবে, পালন করুক আর না করুক, সূর্যকে সবাই আমরা দেখতে পাচ্ছি। চোখ বুঝে দেখা যায় না, না দেখে চোখে দেখে স্বাদ বোঝা যায় না। চোখে দেখে দূরে থেকে তাপ নির্ধারণ করতে পারবো না, যে কতটার মধ্যে কত তাপ। গান ছাড়া নাকে তুলো দিয়ে আমি কোনো গ্রাণ পাবো না। এই পঞ্চ ইন্দ্রিয়কে বুঝে চলতে হবে। পঞ্চ ইন্দ্রিয়কে ব্যবহার করে যদি আমরা চলি, তাহলে আমরা সঠিক দর্শনটা পাবো। আর বিবেক, আমার ভিতরে যে বিবেক আছে, মন, প্রাণ, চেতনা, চৈতন্য, যে বিবেক বলি, প্রাণ তো আছেই। প্রাণ না থাকলে আমি কথা বলতে পারতাম না, নড়াচড়া করতে পারতাম না। আর মন তো আছেই, মন আমার চালক। মন আমার দেহযন্ত্রকে, পঞ্চ ইন্দ্রিয়কে চালনা করে মন। আর বিবেক হইল আমার স্বচ্ছ গুরু, এই স্রষ্টার সাথে, প্রকৃতির সাথে যোগ বিবেক। তা আমি সঠিক দর্শন, সঠিক নিদর্শন পাবো বিবেক থেকে। তো এই বিবেকে, তাই আমার গুরু বলতো, বিবেকের নির্দেশে চলো, বিবেকের নির্দেশে বলো, বিবেকেই তোমার সব। নিজেকে জানা শ্রেষ্ঠ সাধনা। এই বিবেকের সাহায্যে আমরা নিজেকে জানতে পারবো, বুঝতে পারবো। আমি যা আশা করি, পৃথিবীর সকল মানুষ তাই আশা করে। হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান, পাঞ্জাবি, জাপানি, আদিবাসী, শিক্ষিত, অশিক্ষিত, মূর্খ, সবাই একই আশা করে। আমার কামনা বাসনার জ্বালা, সবার জ্বালা একই। আমার ক্ষুধার জ্বালা একই। আমার সন্তানের জন্য মায়ামোহ, সবার একই মায়ামোহ। কাজে আমি যা আশা করি সমাজ থেকে, বন্ধুবান্ধব থেকে, আত্মীয় স্বজন থেকে, পড়শি থেকে, সব মানুষ, পৃথিবীর সবাই তাই আশা করে। তাইলে ব্যথা দিও না, ব্যথা পেও না। আমি কাউকে আঘাত দিলে যদি আমাকে কেউ আঘাত দিলে যদি খারাপ লাগে, আমি যাকে আঘাত দিব তারও খারাপ লাগবে। আমি কারো ছলছাতিরি করলে যদি কারো খারাপ লাগে, সে যদি সেটা পছন্দ না করে আমাকে খারাপ বলে, তাহলে আমি কারোর সাথে ছলছাতিরি করলে সেও খারাপ লাগে। তাই বিবেকের নির্দেশ, আত্মচর্চা। তাহলে এইখানে কোনো শাস্ত্র গ্রন্থের ব্যাপার নাই। তোমার কোরআনে কি আছে দেখার দরকার নাই, বাইবেলে কি আছে দেখার দরকার নাই, গীতায় কি দেখার দরকার নাই, আমার গুরু কি বললো এত আমার ফেনানোর দরকার নাই, মনে রাখার দরকার নাই। আমার ভিতরে আছে গুরু। এই গুরুর নির্দেশ যদি আমি পালন করে চলি, তবে সকল ধর্মের সার। আমি খাঁটি হিন্দু, খাঁটি মুসলমান, খাঁটি খ্রিস্টান, খাঁটি মানুষ, মানবতাবোধে কবি। আমি খাঁটি বামপন্থী, খাঁটি, সব নীতির শ্রেষ্ঠ এই নীতি। সব নীতি এর মধ্যে আছে, সবার ডাল। সমস্ত নদী, নালা, খালবিল যেমন সাগরে গিয়া পড়ে, তো সমস্ত দর্শন এসে আমার বিবেকে আসা জমা হচ্ছে, বিবেক থেকে হচ্ছে। আর মন হলে চালক। আমি যত যাই কিছু করি, ডান বা বেয়ে যায়, উর্ধে যায়, নিচে যায়, উপরে উঠি, নিচে নামি, ভালো মন্দ যাই করি, সব আমার মন থেকে করি। একজনে থাপ্পড় দিলে মনে না বললে হাত আমার উঠবে না, থাপ্পড় দিবে না। তাই মন থেকে। তাই আমার পায়ে হাঁটি, পা চলে না, মন চালায়। এই মন দিয়ে হাট, আমরা বলি এ মন দিয়ে শুন। কানে শুনি, মন দিয়ে এমনি শুনি না। কাছে থাকলেও কেউ ডাক দিয়ে শুনি না। কিরে কথা বলছিস, শুনছিস না? হ্যাঁ, কি বল। কাছে এসে তখন ধাক্কা দিচ্ছে, তখন আমি ওটা অন্য খেয়ালে ছিলাম, বেখেয়াল বলি। তখন মনের সাথে কানের যোগ ছিল না, বেখেয়াল ছিলাম। তাই দেখা যাচ্ছে মরে যাওয়ার পরে আমার চোখ, কান, নাক সবই থাকে, কিন্তু আমার চেতনা থাকে না, আমার উপলব্ধি থাকে না। কি থাকে না? আমার মন থাকে না, সেন্স থাকে না।
তার মানে দেহ আমার দেখে না, চক্ষু কোনো নাসিকা জিহ্বা তো দেহের কোনো মূল্য নেই। দেহটা আমি নই, আমি হইলাম আমার ভিতরে যে মন, আত্মা, চেতনা, চৈতন্য জাগে বলে সেটা হইলে আমি হইলাম দেহ। সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ মিলিয়ে হচ্ছে আমার দেহ। দেহকে আশ্রয় করে থাকে আমি। মন, প্রাণ, চেতনা, চৈতন্য কোথায় থেকে কোন জায়গায় থেকে রূপ কি আমরা জানি না, তো উপলব্ধি করতে পারছি মন। তাই মনকে জানতে হচ্ছে মন সূক্ষ্ম জিনিস, এর গতি অবাধ। এর সাথে মনের ব্যাখ্যা হচ্ছে স্রষ্টার ব্যাখ্যা, একই ব্যাখ্যা, শূন্য মহাশূন্যের ব্যাখ্যা একই ব্যাখ্যা। প্রসেনজিৎ ঘোষ, কোনো ধর্ম বড়, হিন্দু না মুসলমান, এই ব্যাপারটা আমি এখনই আপনার কথা বলে আমি কথাটা আলোচনা করেছিলাম একটু আগে। গতকাল আপনি প্রশ্নটা করেছিলেন, আমি লাস্টে দেখেছিলাম, প্রথমে দেখি নাই। তা আমি প্রথমে একটু আগে, মধ্যে 10 মিনিট আগেই কথাটা বললাম যে প্রসেনজিৎ ঘোষ গতকাল একটা প্রশ্ন রেখেছিলেন, কোন ধর্ম বড়, হিন্দু না মুসলমান। আচ্ছা ঠিক আছে, আমি একটু টাচ দিয়ে দিচ্ছি, আপনি পরে ভিডিওটা দেখে জানতে পারবেন, শর্টকাটে বলে দিব। কাজে এই বিষয়গুলি হচ্ছে আমাদের মনের ব্যাপার। নিজেকে জানায় শ্রেষ্ঠ সাধনা। দুনিয়া কোরআন হাদিস বাইটে খেলো, নিজে জানতে পারবেন না। কেউ জানতে পারেনি, কেউ মানবতাবোধ উন্নীত হতে পারেনি, কেউ সর্বভূকে জয় করতে পারেনি, যারা জ্ঞান দিয়ে গেছে তারাও পারেনি। আমার কথা আবার কেউই করে না, কথার সময় সময় একটু নর্মালে হয়, একটু মিডিয়াম হয়, খুব হার্ডে বলি না। কেন বলি না মিডিয়ামে হয় কেন? ঘটনা হচ্ছে যাদের আমরা এত সম্মান করি, এত শ্রদ্ধা করি, এত কিছু করি, আমাদের এগুলি ধাক্কা দেওয়ার জন্য। তারা যে সমাজে কিছুই দিয়ে যায় না, এত মানুষের মধ্যে শান্তি দিয়ে যেতে পারে না, ভ্রাতৃত্ববোধ উন্নীত হওয়ার ফর্মুলা দিয়ে যায়নি, কোনো রাজনীতি, কোনো ধর্মনীতি সেই পথ দিয়ে যায়নি, যে হাজার হাজার মহানের হাজার হাজার মত, হাজার হাজার পথ, কিচ্ছু হয়নি, কিচ্ছু পাইনি আমরা। এই তাই বলে এই হাউদাস এই সমাজের কি অবস্থায় আছে, মানুষ খেতে পাচ্ছে না, কিছু না, সমস্ত আন্দোলন ব্যর্থ। গরিবের জন্য, শ্রমিকের জন্য আন্দোলন এখন ব্যর্থ হয়ে যাচ্ছে, লাভ নাই কোনো। আগেই যখন কিছু করতে পারি না, এখন আর আন্দোলন করে কি হবে? এখন তো মরে যাচ্ছে সব। মরা দেহ নিয়ে স্লোগান করলে তো লাভ হবে না কোনো। এখন মরে টরে যদি কিছু বেঁচে থাকে তারপরে হচ্ছে আবার রাজনীতি। এর এখন আর রাজনীতি করে লাভ নেই। এখন মানুষকে বাঁচাতে হবে, মিছিল করে খাবার দাবার দিয়ে মানুষকে বাঁচিয়ে রাখতে হবে। এখন তাও বাঁচানো যাবে না, কি খেয়ে বাঁচবে যদি খাবার না থাকে, জোগান না থাকে? যে অবস্থা যেভাবে চলছে, লকডাউন যেভাবে চলছে, লকডাউন না চলুক, কালকে যদি লকডাউন খুলে দেয়, যারা বলে লকডাউন এইসব শান্তি, ভাত আসবে নাকি? কারখানায় যদি কারখানায় কাজ না থাকলে, কাজের অর্ডার না দিলে কাজ করবে কি? আমার একটা দোকান আছে, দোকানে যদি বিক্রি না হয় মাল দিয়ে করবো কি? আমার 2-3টে কর্মচারী আছে, বিক্রি না রাখবো কেন? রাখবো কেন? এটা তো সরকার ছাঁটাই করে দিবে। আপনি হকার করলে হকারি করেন, ট্রেন খুলে দিলে হকারি করলেন, পকেটে পয়সা নাই, পয়সার কাম বক্তৃতায় সারবে না। ক্যাশ টাকা নাই, সমাজের নাই, টাকা নাই, ইনকাম নাই। কত লক্ষ লক্ষ মানুষ বেকার হয়ে যাচ্ছে। বাইরে যারা কাজ করতো সব চলে আসছে, বা কাজ বন্ধ। বিদেশ যারা কাজ করতো সব বন্ধ। টাকা পয়সাকে পাঠিয়েছে, ভালো মন্দ খাইছে, চলছে, ঘর দরজা করছে। এখন ঘর দরজা হবে না। যারা শ্রমিক শ্রেণী তাদের কাজ নাই, লেবার, রাজমিস্ত্রি, কাঠমিস্ত্রি কাজ নাই। এখন তো কিছুই না, এখন কিছুই না। সামনের দিন হবে। একটু বড় মাছগুলি, জল যদি একটু পুকুরের বড় দিকে কমতে থাকে, তাহলে বড় মাছগুলি প্রথমে টের পায়, দৌড়াদৌড়ি করে। ছোট মাছ বুঝে না, ছোট মাছগুলি বুঝে না। যারা একটু জ্ঞানী, যারা সমাজ দর্শন সম্বন্ধে জানে, বুঝে, সমাজের অর্থনীতি সম্বন্ধে বুঝে, উপলব্ধি করে, তারা ঠিক বুঝতে পারছে, ঠিক বুঝতে পারছে। এখন টিভিতে বড় বড় বিশেষজ্ঞ অর্থনীতিবিদরা যারা বিভিন্ন সমীক্ষা দেয়, তাও কম কম করে বলে। কেন বলে? মানুষকে আতঙ্কিত করে না, কম কম করে দেয় না। সাম্প্রদায়িক কোনো দাঙ্গা হলে সরকার সেইভাবে বলে না, চাপে রাখে, যে মানুষ বললে উস্কানো পাবে। এখন মোবাইলের যুগ, আধুনিক যুগ, না বললেও মানুষ বুঝতে পারে। ওই 2 দলে দাঙ্গা বললেই, মারামারি বললেই বুঝে নেয় যে 2 দলে হইতে পারে কাটা, 2 দলে কারা, এরকমই বলছে। আচ্ছা, যাই হোক, প্রসেনজিৎ বাবুর সেই কথাটা বলছি এখন।
দেখি আর কেমন আছে নাকি। আপনি যেটা বলছিলেন যে কোন ধর্ম বড়, হিন্দু না মুসলমান, বড় ছোট বলতে পারছি না। মুসলমানরা বলে মানুষ জন্মগ্রহণ করি মুসলমান হয়, এটা কতটুকু সত্য মিথ্যা জানি না, সেটা আপনারা বুঝবেন। তবে মুসলমানদের যে হযরত মুহাম্মদের জন্মের পরে ইসলাম ধর্ম যখন প্রবর্তন হইল, তারপরের থেকে তো ইসলাম ধর্মের সৃষ্টি, তখন এত ব্যাপক ছিল না, আস্তে আস্তে ব্যাপকতা পাচ্ছে। সেটা যদি 1400 বছর না কত বছর থেকে এই জিনিসটা হচ্ছে, আপনারা জানেন। আবার হুজুররা দেখে ওয়াজ বলে, আমি ওই জাকির নায়ক তাদের বড় যে কি বলে স্কলার না কি বলেন, আমি এসব বুঝি না, খুব দাপটে চলেন, ইসলামের প্রচারক। সে বলছেন মুসলমান হয়েই মানুষ জন্মগ্রহণ করে। আমি এখন পর্যন্ত বুঝতে পারলেন, আমার অজ্ঞতা হতে পারে, যেহেতু আমি কোরআন হাদিস পড়িনি, তার কোনো চিহ্ন আছে নাকি। যেমন আমরা জানি মুসলমানি করাইলে পরে মুসলমান হয়, এখন সত্যি সত্যি জন্মগ্রহণ করার পরে মুসলমানিত করার কোনো চিহ্ন দেখি না। যে থাকতো তাহলে তার পরে করাতে হতো না। তো যাই হোক, আমি সে বিতর্কে যাচ্ছি না, অনেক আবার কষ্ট লাগবে, মনে লাগবে। আপনি প্রশ্ন করছেন, তাই প্রশ্ন তাহলে তার উত্তর থাকবে, আপনারা বুঝে নেবেন। আর হিন্দুদের যে কাজকর্ম, পূজা পার্বণ আচার অনুষ্ঠানের নিয়ম অনুসারে দেখা যায় এটা আদিম যুগ থেকে ছিল। গাছের পূজা করতো, আগুনের পূজা করতো, সূর্যের পূজা করতো, পশু পাখির পূজা করতো। সে পূজা প্রথাটা আদিম যুগ থেকে, যখন মানুষ ন্যাংটা ছিল তখন তো ইতিহাস পাই, তখন মানে ভূমিকম্প হতো, এই দাবানল হতো, ঝড় হতো, সেই সব থেকে তারা বুঝতে পারতো যে তারা এই প্রকৃতিকে ভয় পাইতো, এবং তাদের মনে করতো এগুলি বড় প্রাকৃতিক শক্তি, তাদের পুজো করতো, বলি টলি দিত, তারা তাদের মতো চিন্তা ভাবনা করতো, বলি দিত, কোনো ফুল ফল দিত, বা একটা গাছের পূজা। সেই থেকে পূজা পার্বণ আস্তে 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 চলে আসছে, বংশ পরস্পরায় এগুলি পূজা পার্বণ চলে আসছে। তাছাড়া আধুনিক হালে গৌরাঙ্গ মহাপ্রভু যে একটা মত আছে, সনাতন ধর্মের প্রতিষ্ঠাতে গৌরাঙ্গ মহাপ্রভু এসে সনাতন ধর্মের প্রবর্তন করলো। গৌরাঙ্গ মহাপ্রভু কিছু কত 570 কত বছর না কত হইল, 500 কত বছর হইল, আমি তো পরিসংখ্যান জানি না, আপনারা জানেন। তো কাজেই মানুষ তো সৃষ্টির থেকে আমরা সবাই মানুষ। আমরা যে প্রকৃতির তত্ত্ব বিশ্বাসে হিন্দু নাই, মুসলমান নাই, খ্রিস্টান নাই, বৌদ্ধ নাই, সবাই আমরা মানুষ। মানুষ হচ্ছে জগৎ থেকে, সৃষ্টির থেকে তার ইতিহাস আছে, কত লক্ষ লক্ষ বছর আগের থেকে মানুষের আবির্ভাব হলো। তারও আগের থেকে পশু পাখি ছিল, গাছপালা ছিল, উদ্ভিদ ছিল। এইভাবে আস্তে আস্তে এই রূপান্তরের দ্বারা রূপ থেকে রূপ হলো, এটা আমরা জানি বা বুঝেছি, আপনারা জানেন। তো যাই হোক, যেভাবেই হোক, যেভাবে আমরা আসছি, এখন বর্তমানে আমাদের পৃথিবীর অবস্থা নিয়ে আমরা সবাই ভুক্তভোগী। আমরা চাই কিভাবে পৃথিবীতে আমরা সব মানুষ মিলেমিশে থাকতে পারি, সবার মধ্যে ভ্রাতৃত্ববোধ থাকতে পারে। এই বর্তমান যে সমস্যাগুলি আমাদের আছে, এই সমস্যাগুলি যেন আমরা উতরিয়ে উঠতে পারি, না থাকে। তো এর জন্যে আমাদের সাথে, যেহেতু মানুষ বুদ্ধির সেরা জীব, তাই আমাদের কার্যকলাপে এখন দেখা যাচ্ছে পশু পাখি জীব জগতের ক্ষতি হচ্ছে, পরিবেশের ক্ষতি হচ্ছে। কারণ আমরা মানুষ পরিবেশ ছাড়া ভালো না হলে থাকতে পারবো না, জীব জগতের কল্যাণ ছাড়া বাঁচতে পারবো না। সবাই সবার উপর নির্ভরশীল, মানুষও আমরা একে অপরের উপর নির্ভরশীল। প্রত্যেকটা দেশ ভূখণ্ড আমাদের প্রত্যেকের সাথে নির্ভরশীল। কারণ দেশটা একটা, পৃথিবী একটা, জল পানি একটা, সূর্য একটা, চন্দ্র একটা, এখানে কোনো ভাগ বসে, মহাশূন্য একটা, ভাগ নেই। স্রষ্টা যারা স্রষ্টায় বিশ্বাসী যদি থেকে থাকে, যদি বলছে এই কারণে অনেকে আছে স্রষ্টাকে মানে না, বিতর্কে আমি যেতেছি না, আমি ব্যক্তিগতভাবে কি মানে না মানে সেটা আমার ব্যাপার। এতে স্রষ্টাকে মানা না মানার জন্য আমার বৃদ্ধি বাড়ার কোনো অসুবিধা নেই, খাওয়া পড়ার কোনো অসুবিধা নেই। যারা সেন্টিমেন্টে ভুগে সেটা তাদের ব্যাপার, তারা স্রষ্টাকে উপলব্ধি করে না, বুঝে না। সাধারণত ডাইরেক্ট আমরা সূর্যের আলোতে আমরা বেঁচে আছি, বাতাসে আমরা বেঁচে আছি, পৃথিবীতে আমরা অবস্থান করছি, সমুদ্রের জলে আমরা বেঁচে আছি। এটাকে নিয়ে ভালো মন্দ বলে কোনো আসা যায় না, এটা নিয়ে আমরা মাথা কামাই না। তো যত মাথা কামাই না স্রষ্টা নিয়ে, এটা হচ্ছে আমাদের অজ্ঞতা। তো যাই হোক, আমি সে বিতর্কে যাচ্ছি না। স্রষ্টায় যারা বিশ্বাসী, যদি স্রষ্টা থেকে থাকে তাহলে একটাই আছে। এই যে মুসলমানরা বলে যে এক আল্লাহ খোদা, নাম যাই দেখ, স্রষ্টার শত সহস্র নাম থাকে, যেই নামে বলে। এক জল, পানি, ওয়াটার,
পানি বললে যা, জল বললে তাই, ওয়াটার বললে তাই, আরও বাড়ি বলে আরও অনেক অনেক নাম বলে, এক এক ভাষায় এক এক দেশে এক একজন নাম বলে, সেটা কোনো ব্যাপার নয়। নাম নিয়ে কোনো অ্যালার্জি, সেটা হলো সংস্কার, সেটা হলো মানে সংস্কারাচ্ছন্ন লোক, ওগুলির সঠিকতার কথা নয়। তাই আমাকে সবাইকে আল্লাহই বলতে হবে, ভগবানই বলতে হবে, গডই বলতে হবে, এর কোনো মানে নেই, যে যেভাবে ভাবে। তা আমি মনে করি যারা যেই নামেই ডাকুক, যারা স্রষ্টায় বিশেষ তারা একজনকেই ডাকে, এটাই মনে করি। এটা যদি মনে করে তাহলে আর কোনো আল্লাহ খোদা গড ভগবানের দ্বন্দ্ব হতে পারে না। এটা হলো বেশি, এটা হলো আমিত্ব আধিপত্য বিস্তারের জন্য বলে। কারণ ইসলামীদের যারা আছে, মুসলমান, তারা চায় তাদের ধর্মের একটা আধিপত্য বিস্তার করতে। আর ধর্ম তো একটা, প্রকৃতির ধর্ম একটা, আধিপত্য আছে চিরন্তন। তুমি বললেও যা আছে, না বললেও তাই আছে। আমি বললেও যা আছে তাই না, সবাই ধর্মেরই আছে, সবাই আল্লাহরই সন্তান, ভগবানেরই সন্তান, প্রকৃতিরই সন্তান। ওরা ভুই ভুরে আসেনি। এই পৃথিবী কার, সূর্য কার, চন্দ্র কার? যদি আল্লাহর হয়, সবাই সে আল্লাহরই। তাহলে তারা বুঝুক আর না বুঝুক, আমার কোলে যে ভাই বোনরা থাকে, ছোট্ট সন্তানরা থাকে, সে কার? আমাদের সে কি বুঝে কোনটা বাপ কোনটা মা, কোনটা কি কীভাবে হয়েছে, কিছুই বুঝে না। তো মনে করি আমরা তারা বুঝে না কিছু, আমরা বুঝে গেছি। তাহলে তারা বুঝে না, তাদের নিয়ে আমাদের এত মাথা কেন? আর যে আমরাই বুঝিনি। এই ধর্মের গোড়ামোর জন্যই সমাজে এত অশান্তি, বৈষম্য। তাই যখন মানুষের মানবতাবোধ জাগবে, এই স্বরূপ হইল গোড়ামোর আখড়া। এই স্বরূপকে বন্ধ করতে না পারলে আমাদের গোড়ামো যাবে না। কারণ আমরা যেদিন বুঝতে পারবো যে যত সমস্যা, কোনো দল, সরকার, ধর্ম, কাউকে দোষে লাভ নেই। কেউ বাধা দিচ্ছে না। আমি কালকে বলছি, বারবার বলি, প্রতিদিনই বলি, ঘুরিয়ে ফিরিয়ে বলি যে আমার ক্ষতি আমরা নিজেরা করছি। আমাদের আচরণ, আমাদের এই যে ষড়রিপু, কামনা, বাসনা, লোভ, লালসা, যশবৃত্তি, অহংকার, এগুলি যে আছে, এগুলি আমাদের চরম ক্ষতিকারক, নেশাদ্রব্যের মতো। ইসলাম বলে মদ খাওয়া হারাম, সুদ খাওয়া হারাম। আর এই যে আমাদের ষড়রূপ, এটা হলো সবচেয়ে বড় হারাম। এর উপর আর কোনো হারাম নেই। এই যতক্ষণ একটা থাকবে আমার ভিতরে, আমি হইলাম হারামি। এ হইলে আমার অপবিত্র জিনিস। আমি যত রোজা নামাজ করি, যত উজু করি না, যত সাবান দিই, যত স্যানিটাইজার দিই, আমার মন পরিষ্কার হবে না যতক্ষণ এই ষড়রূপ থাকবে। আমি এই কথাটা বললাম, যদি কোনো হুজুর থাকে, বড় হুজুর থাকে, বলবেন কথাটা ভুল বললাম না সঠিক বললাম। আমি অজুর নিন্দা করছি না, অজু করেন, আরও করেন, জামা পরিষ্কার জামা কাপড় পরেন, কিন্তু আমার ভিতরে গেঞ্জিটা, জাঙ্গিয়াটা, আন্ডারপ্যান্টও পরিষ্কার রাখতে হবে, না তো ওদের থেকে রোগ ব্যাধি ছড়াবে। সেরূপ আমার মনের ভিতরে যে ষড়রূপ আছে, এই 6টা শয়তান আছে, এই শয়তান 6টা হলে আমার ক্ষতিকারক। এই 6টাকে বন্ধ করতে হবে। আগে বলুন, বুঝুন যে সত্যি সত্যি 6টা আমাদের ক্ষতি করে কিনা। যদি ক্ষতি করি, তাই সবচেয়ে ক্ষতি করে, তাহলে এগুলি আগে ত্যাগ করতে হবে। যতক্ষণ এই 6টার একটা থাকবে আমার ভিতরে, ততক্ষণ আমি মানুষ হতে পারলাম না। এটা আমি একটা ছোট্ট অজ্ঞ মূর্খ মানুষ, আমি বললাম, একটা মন্তব্য করলাম। আপনারা ভালো করে চিন্তা ভাবনা করে তারপরে আমার সাথে বলবেন। যদি আমার ভুল হয়, আমাকে সংশোধন করে দিবেন। আমার বুঝতে হবে, এর জন্য আর ধর্ম ছাড়তে হবে না, এর জন্য বাপ মা ছাড়তে হবে না, এর জন্য কোনো কিছু করতে হবে না। আমি যদি মানুষের সর্বকে ব্যালেন্স করে চলতে পারি, তাহলে অসুবিধা কিছু নাই। এটা নেই, কোনো ধর্মেই নাই। মুখে বইলে গেছে, কোনো ধর্মই পালন করছে না, কোনো লোক পালন করছে না, এতে আমার কোনো অসুবিধা নাই। আমি যখন বুঝেছি ক্রোধে ক্রোধ ক্ষতি, ক্রোধে যা করবে হিংসা ক্ষতি করে, তাই যখন আমি বুঝেছি হিংসা ক্ষতি, তাহলে পরে আমি হিংসা করব কেন? হিংসাটা তো করি আমি। হিংসা করলে আমার লাভটা কি? তা আমার যদি কোনো লোভ না থাকে, কোনো স্বার্থ না থাকে, পরের জিনিস আমি কেন লোভ করবো? লোভ করাটা কোনো ধর্মের ভালো বলে না। ব্যক্তির স্বার্থ চোরের কাজ, গোষ্ঠীর স্বার্থ ডাকাতের কাজ, সকলের স্বার্থ চিন্তা করে কাজ করলে মহানের কাজ। তা আমি যদি খুব সকলের স্বার্থ চিন্তা করে কোনো একটা স্বার্থের কাজ করি, সেটা এক জিনিস। কিন্তু ব্যক্তির স্বার্থে, সেন্টিমেন্টের জন্য কোনো কাজ করা, সেটা আমার ক্ষতিকর। মোহ হইলে আমরা যা আচরণ করি, ছেলে মেয়ের জন্য, ভবিষ্যৎ বাড়ি গাড়ি মোজাইক করি, এত কিছু করি, সব মোহের প্রবেশে করি। মোহ হইলে অন্ধভাবে চলা, কোনো কিছুকে অন্ধভাবে বিশ্বাস করা, অন্ধভাবে আঁকড়িয়ে ধরা, যেটা আমার না, আমার থাকবে না, সেটাকে আমার বলে দাবি করা। আমি আমার বোধরা হইল মোহের থেকে জন্ম।
এটা হলো আমার, আমার বাড়ি, আমার ঘর, এটা আমার, এই সম্পদ আমার, এই অর্থ আমার, এই আমার ভাবাটা হলো মোহে পড়ে আছি। আর সব কিছু আমাদের, আমি আসছি একা, যাবো একা, যা কিছু আছে এই পৃথিবীতে যা আছে সব সকলের, আমাদের। এর মধ্যে পশু পাখি জীবজন্তু কীট সকল মানুষের অধিকার আছে। আমার এক বাবার সম্পদ যাতে আমাদের ভাই বোন সবার অধিকার আছে, তদ্রূপে পৃথিবীর যাবতীয় সম্পদ পৃথিবীরবাসীর সকলের অধিকার আছে। সবাই তার জন্মসূত্রে এখানে ভোগ করার অধিকার আছে, খাওয়া পড়ার অধিকার আছে। হাতিরও আছে, কুকুরেরও আছে, বিড়ালেরও আছে, মাছি মশারও আছে, মানুষের আছে, সবার আছে। তো আমাদের এই শরীর উপরে ক্ষতিকর, এটাকে বুঝতে হবে। যদি আমরা বুঝি সত্যি আমার এটা ক্ষতিকর, বিড়ি সিগারেট খাইলে ক্ষতি হয়, ফুসফুসের ক্ষতি, দেহের ক্ষতি, হার্টের ক্ষতি হয়, তাই বলে ডাক্তাররাও বলে। আমরা বুঝে খাই না। অনেকে পান খেলে ক্ষতি হয়, অনেকে মদ খেলে ক্ষতি হয়, বেশি খেলে ক্ষতি হয়, হেরোইন টেরোইন খেলে ক্ষতি হয়, গাঁজা খেলে ক্ষতি হয়, সাতটা জুয়া খেলে ফাউ কিছু পেতে এটা ক্ষতি হয়, সুদ খাওয়া ক্ষতি হয়। তো ক্ষতি যখন হয়, ক্ষতি হয় বলেই এগুলিকে বাদ দেওয়ার কথা বলছে, বাদ দেওয়ার চেষ্টা করে। তাহলে আমার স্বরূপী হলো সবচেয়ে বড় ক্ষতি। আমার যত সমস্যা জীবনে, মামলা মকদ্দমা, কোর্ট কাছারি, শত্রু বন্ধু বান্ধব, মিত্র শত্রু, সব হচ্ছে আমার স্বরূপ থেকে তৈরি। মানে আমি তৈরি করেছি, এটা আমার বুঝতে হবে। তাহলে আমার ভালো আমি করতে পারি, আমার মন্দ আমি করছি, এখানে কেউ কারো বিচার করার নেই। তাহলে এটা যখন আমি বুঝবো স্বরূপ আমার ক্ষতিকর, আমি যখন তখন এতে ত্যাগ করতে পারি। ত্যাগ করতে কোনো শনি মঙ্গলবার লাগবে না, আমার খালি ইচ্ছা করলেই হলো। আমি ভুল করে পিছনে শুয়াপোকা নিয়ে চলছি, কেউ যখন দেখিয়ে দিবে যে এই ভাই তুমি তো শুয়াপোকা নিয়ে চলছো, গায়ে লাগলে তো তোমার একদম ফসই পড়ে যাবে, চুলকানো হয়ে যাবে, হ্যাঁ রে সর্বনাশ, দেখি তাড়াতাড়ি জাম তো বললাম যে দেও তো, ফেলে দিত। সে একটা কাঠি দিয়ে বা লাঠি দিয়ে ফেলে দিল। তা আমি যখন বুঝতে পারলাম যে আমার স্বরূপ আমার ক্ষতিকর সবচেয়ে বেশি, আমি যদি রোজা নামাজ করতে না পারি, দান দক্ষিণা করতে না পারি, দুঃখ নাই, আমি পারছি না। কিন্তু আমি যদি মানুষ হতে, স্বরূপকে ত্যাগ করলে পরে সত্যিকারে মানুষ হতে পারবো, যা অন্য কিছু করে সম্ভব নয়। মানুষ হতে পারি, আমার দ্বারা কারো ক্ষতি হবে না। আমি থাকবো, তৃপ্তি থাকবো, আমি স্বর্গ সুখ, বেহেস্তের সুখ পাবো এইখানেই। এই সাধনাটাকে করতে হবে। এ সারার খুব সুন্দর ফর্মুলা আছে। আচ্ছা, যাই হোক, প্রসেনজিৎ বাবু আপনি বলছেন যে আগে শুনিনি, তাই মোটামুটি একটু বলেছিলাম, আপনি বুঝে নিয়েন। তারপরে আমার ভিডিওগুলি থাকে বা রেগুলার আসবেন, কখন যে কোনটা বলবো, কীভাবে, এক এক দিন এক একভাবে বলবো, অনেকভাবে বলা যায়। এটা যদি ব্যাখ্যা যে দিক দিয়ে কাটি, যে পৃথিবীর গোল যে দিক দিয়েই যান, ঘুরে এক জায়গায় আসতেই হবে। তো এই প্রকৃতির ফর্মুলা, আমি যেই ধারাই যাই, আমি যদি খালি শুধু একটা ধর্মকে দোষী, তাই ধর্মই হলো সকল পৃথিবীর অশান্তির মূল কারণ। যদি রাজনীতিকে দোষী, রাজনীতি হতে, সেটারও ব্যাখ্যা আছে। হ্যাঁ, এই যদি কোনো একটা নির্দিষ্ট ধর্মের কথা বলি, বর্তমান যুগে এই হয়তো নির্দিষ্ট এই ধর্মটাই সবচেয়ে বেশি ক্ষতির কারণ, ব্যাখ্যা আছে। আবার যদি আমার নিজেকে দিয়ে বুঝি, আমি হইলাম আমার সে সবচেয়ে বড় শত্রু, আমার সবচেয়ে বড় শত্রু। দেশ সুন্দর, পৃথিবী সুন্দর, আমরা যদি সুন্দর নয়, পৃথিবীর মানুষ, আমরা সুন্দর হলে সব সুন্দর। আমাদের সবার গায়ে যদি ভালো সেন্ট থাকে, সবাই আমরা এক জায়গায় 10-15 জন, 20 জন, 50 জন আছি, তাহলে এখানে দুর্গন্ধ বলে সবার সেন্টে একাকার হয়ে ম করবে। আমরাই ক্ষতি করছি, আমরাই ভালো করছি। তো এখন সাধনা হচ্ছে আমাদের ভালো হওয়ার সাধনা। সবাই সেই চিন্তা করবেন, সহজ, খুব সহজ, যে আমার স্বরূপকে করতে। কেউ কোনোদিন খালি করে জপ করো, ধ্যান করো, নামাজ পড়ো, রোজা করো, এই আহ্নিক করো, মানে ওই অজব আজব করো, এ করে কিচ্ছু উন্নতি হয়নি। যারা করছে বছরের পর 10 বছর 20 বছর ধরে করে একদিন করছে। আমি যে টোটকা দিচ্ছি, এটা আপনি 2 সপ্তাহ করেন, 2 সপ্তাহ যদি পরিবর্তন না হয়, তখন যদি মন দিয়ে করে, যেহেতু করতে হবে আপনার, এর জন্য কোনো টাকা লাগবে না, পয়সা লাগবে না, এটা অজব আজব করতে হবে। আপনি যখন তখন বসে খাইতে বসে করতে পারবেন, পশ্চা পায়খানা বসে শুয়ে করতে পারবেন, আমরা কোনো এই সাধনাটা।
এই মনে মনে রেওয়াজটাই আপনি সবসময় করতে পারেন, টাকা পয়সা লাগবে না, ধনী গরিবের ব্যাপার নাই, অজু করার ব্যাপার নাই, পরিষ্কার কাপড়ের দ্বারা ন্যাংটা হয়ে করবেন, তাও কোনো অসুবিধা নেই। তাহলে এত সহজ রাস্তা, সহজ বোঝ, আমি ভালো হব, স্বর্ণরূপকে আমি ব্যালেন্সে নিয়ে আসবো। তারপর হলো খেলা, ব্যালেন্সে আসার পরে স্বর্ণরূপকে যদি আমি ব্যবহার করতে পারি বডিগার্ড হিসাবে, তা আপনার এখন যা শক্তি তার 1000 গুণ 1,00,000 গুণ শক্তি আপনার বেড়ে যাবে, মনের জোর বেড়ে যাবে। কীরকম? দেখুন একটা পার্টির নেতার, তাদের এত শক্তি কেন? তাদের এক ডাকে 1000 লক্ষ লোক চলে আসবে, তাই তাদের শক্তি, তাই তাদের শক্তি। তা আপনার তারা যখন তাই বডিগার্ড নিয়ে তারা চলে, তাদের কোনো ভয় নেই। আর আপনার যখন বডিগার্ড থাকবে স্বর্ণরূপে, পৃথিবীর সবচেয়ে বড় শক্তিশালী সৈনিক, শক্তিশালী সৈনিক, এরকম সৈনিক কোনো পৃথিবীর কোনো সৈন্যবাহিনীতে নাই, এই এক একটা সৈনিকের মতো শক্তিমান। তাহলে এই যে স্বররিপু 6টা রিপু আছে, এই স্বররিপু এত বিরাট বিরাট বিশ্ব শ্রেষ্ঠ সৈনিক আপনার বডিগার্ড যদি থাকে, তা আপনার ভয় কিসের বলুন? কোনো দেশের কোনো সৈন্য, কোনো অস্ত্র আপনাকে ঘায়েল করতে পারবে না। এটা তাত্ত্বিকভাবে বললাম একটু, এটার ব্যাখ্যা আছে। এই যারা নাকি এই স্বররূপকে ব্যালেন্স করতে পারবেন, তারা আমাকে বলবেন, ফোন করে বলবেন, দাদা আমি এখন এই স্বররূপকে জয় করব কি করে, আর এই বসে ব্যবহার করবো কী করে, বডিগার্ড রাখবো কী করে। তার জন্য আপনাকে বেতন দিতে হবে না, খাওয়াইতে হবে না, কিছুই না, মানে আজ্ঞাবহ পুতুলের বিষয়ের মতো। এই যে এই দৈত্যের গল্প শোনেন, দৈত্যের গল্প, যা আপনি আজ্ঞাবহ, আপনি যা ঘষা দেবেন, প্রদীপে ঘষা দিলেন, দৈত্য হাজির, যা বলবেন তাই করে দেবে মুহূর্তে। তো এই স্বররূপ যখন আপনার বডিগার্ড হবে, আপনার সব কাজ মুহূর্তে করে দিবে। এটা ভাবের কথা নয়, একদম প্র্যাকটিক্যাল বাস্তবের কথা। সেটা যখন আমি ব্যাখ্যা দিয়ে দেবো, বুঝিয়ে দিব, তখন আপনারা বুঝতে পারবেন। তাই আমার গুরু বলতো যে এই জিনিস ফেলে দিলে আনন্দ পাও তোমরা, সেটা ধরে রাখলে যে কত আনন্দ সেটা তোমরা বুঝো না। আমরা ফেলি, আমরা সেক্স করি, বীর্যপাত করলেই আমাদের খুব আনন্দ, তৃপ্তি, এর চেয়ে বড় শান্তি আর তৃপ্তি আর পৃথিবীতে নাই। কিন্তু এ রাখতে পারলে যে কত আনন্দ, সেটা আমরা যেহেতু রাখতে পারি না, রাখার চেষ্টা করিনি কোনো দিন, আমরা সেই সাধনা করে তার জন্য এটা তৃপ্তি পাইনি, আমরা তৃপ্তি পাইনি। তদ্রূপে স্বরূপকে ত্যাগ করলে আমার আপাতত দৃষ্টিতে ভালো, এই সমস্যাগুলি আসবে না। কিন্তু একে ত্যাগ করার পরে, ত্যাগ করতে পারছি, আমার মন সেইভাবে তৈরি হয়েছে, তারপরে ওদের যদি আমি বডিগার্ড হিসাবে নিযুক্ত করি, সেটার আনন্দ হবে আরও, উপকার হবে আরও অনেক গুণ বেশি। সেটাই ব্যাপার। আচ্ছা দাদা, সাথে আছি বিষ্ণু কুণ্ড নাকি, KUNDA, বিশুকুণ্ড। আমার উচ্চারণ, আমি লেখাপড়া খুব একটা পছন্দ। আমাদের দেবতাদের আকার আছে, আকার আছে, আকার আমরা দেই, আকার কোনোটার আছে কোনোটার নেই, যেটা নাকি বাস্তব। মানুষ দেবতা একই আকার গুণের কারণে পৃথক বোঝায়। দেবতা ভগবান অবতার আমরা বানিয়েছি, এগুলি আসলে দেবতা না, কোনো কিছু নেই, কোনো কিছু নেই। আমরা দেবতা কাকে বলে, দেবতার কী কী গুণ থাকা দরকার, কী কী লক্ষণ, এই যেগুলো দিচ্ছে রূপক। অনেক দেবতা আছে, এই যে দুর্গার রূপ, কালীর রূপ, এগুলি রূপক। ওই 4 হাত 5 হাত 10 হাত এরকম মানুষ হয় না, বাস্তবে নাই। এগুলো একটা রূপক। কোন অর্থবোধে দিয়েছে, এগুলো অর্থ আছে প্রত্যেকটা। এমনি যখন শাস্ত্রজ্ঞরা যারা, দেবজ্ঞরা যারা করছে, মানুষকে শৃঙ্খলায় আনার জন্য করছে। দুর্গা পূজার, কালী পূজার, কালীর যেই মাহাত্ম্য আছে, সেটা যদি মাহাত্ম্য আমরা পালন করতাম, তাহলে সমাজের উন্নতি হইতো। মাহাত্ম্য পালন করি না, কারণ কালীকে দেখা যাচ্ছে যে মুন্ডমালা, অসুরের মালা। দুর্গা দেখা যাচ্ছে ত্রিশূল নিয়ে অসুর বধ করলো। তো এই যে বছরে একবার আছে দুর্গা পূজা, এখন অসুরের হাতে হলো পূজা পার্বণ। যাদের মালা নিয়ে কালী দাঁড়িয়ে আছে, সে দেখা যায় তারাই কালীকে ঘিরে রাখছে। এখন অসুর বধ হচ্ছে না, অসুর আমাদের বুঝতে হবে। তো যাক, আমি এসব বুঝি না বেশি, এসব নিয়ে ব্যাখ্যা করে লাভ না। তো যেই অর্থবোধ এখন তো তামসিক হয়ে গেছে, এ একটা উৎসব, এ পূজা পার্বণের কিছু নাই, মানুষ করছে।
তো সেটা পালন করছে না, একটা অসুরও ধ্বংস করে না। দুর্গার প্রতীক হিসাবে যে 2-4টা অসুর ধ্বংস করবে পূজার সময়, যে না এই পূজা আসলে পরে এই আমাদের দেশে বা আমাদের রাজ্যে 5টা অসুর বা 2টা অসুরকে আমরা বলি দিব। তো এখন তো মানবাধিকারের বিষয়, এখন মানবাধিকার বলি খুন ফুলে নাই, কিন্তু আগে তো ছিল। এই যে মুন্ডমালা, যে কালী, এই অসুরের মালা মাথা মালায় আর গলায় পড়ছে, তো এগুলি আমাদের সমাজে তো অসুর এখন ভর্তি, আমরা সবাই অসুর। আমাদের রূপকভাবে এগুলি করা আছে, অর্থ বুঝে আমাদের চলতে হবে। আর এখন আমাদের অসুর হচ্ছে আমাদের স্বরূপু, যে জাঁকজমকে করলে পূজা অহংকার হয় মনে মনে, লুকিয়ে কর পূজা লোকে যেন না জানে, মেষ মহিষার ছাগল ছানা কাজকিরে তোর আয়োজনে, তোর দেহে আছে 6টি পাঠা বলি দে মায়ের শ্রীচরণে। আমার দেহে যে 6টি পাঠা, পাঠা কাকে বলছে? এই যে অসুর, এই যে স্বরূপু, এটা হলো পাঠা। এই 6টা পাঠা বলি দেওয়ার কথা বলছে, মানে 6টা পাঠা ধ্বংসের কথা বলছে, ও ছাগলের পাঠা বলি দেওয়ার কথা বলেনি। এটা হলো পূজার অর্থবোধ। তা আমরা নির্ভয় একটা ছাগল শিশুকে আমরা বলি দেই, সে কোনো দোষ করে না, তারও বাঁচতে চায়, তারও প্রাণ আছে। আমরা উপকার করবো কি পুণ্য করবো কি আরও পাপের মধ্যে চলে যাই। জীব হত্যা মহাপাপ, জীব হত্যা মহাপাপ। আমরা জীব হত্যা করতে পারি না, সে একটা প্রাণ, তার প্রাণ আর আমাদের প্রাণ, মানুষ আমার ছেলে মেয়ের প্রাণ একই প্রাণ, সেও বাঁচতে চায়, সেও তারও সব আছে, আহার নিদ্রা মৈথুন তারও আছে। তাকে আমরা মেরে খেয়ে আমরা তৃপ্তি পাই। এটা আমাদের বিকৃত মানসিকতা। যদি মনের সাধন আমরা করতে পারি, যদি আমরা সত্যিকার স্বরূপকে ধ্বংস করতে পারি, আমাদের মধ্যে হত্যা হানাহানি ভাব আসবে না। এই যে জীব হত্যা কার্য যার, কোথা তার স্নেহ, সত্যবাদী নাই হয় ভোগাসক্ত কেহ। যারা ভোগ বিলাসে মত্ত, তারা কোনোদিন সত্যবাদী হতে পারে না। আমরা সত্যের সাধনা করব কি? আর জীব হত্যা, কথায় কথায় যে জীব হত্যা করে, তার ভিতরে কোনোদিন দয়া মায়া ক্ষমা থাকতে পারে না, ক্ষমা থাকতে পারে না। এগুলি কষায়ের ভালোবাসা, ও খাওয়া দাওয়া পরা যায় গেছে কষায়ের ভালোবাসা। এই যে আমরা হাঁস মুরগি পালি, ওই যে ছাগল বকরি পালি, এটা কষায়ের ভালো। কষাই যে কিছুদিন হয়তো 2 দিন পরে কাটবে, জবাই করবে, এই 2 দিন একটু খাওয়াচ্ছে, পানি খাওয়াচ্ছে, ঘাস খাওয়াচ্ছে, এই যা। তা আমরা আমাদের স্বার্থে কষায়ের ভালোবাসা আমাদের মধ্যে নাই। প্রাণ, আমরা যদি মানবতাবোধে উন্নীত হই, আমরা যদি মনের সাধনা করি, এ প্রাণের গুরুত্ব দেই, তাহলে কুকুরের প্রাণ, মানুষের প্রাণ, বিড়ালের প্রাণ আর এই গরু ছাগলের প্রাণ একই প্রাণ। আমার ছেলের প্রাণ, মেয়ের প্রাণ, ভাইয়ের বোনের সব একই প্রাণ। আমরা মানুষকে আলাদা দেখি, কুকুরকে আলাদা দেখি, গরুকে আলাদা দেখি, পাখিকে আলাদা দেখি। এটা আমাদের বৈষম্যবোধ। আমাদের সমতার অভাব, সাম্যতা দেখি না। কমনে দেখতে হলে প্রাণ সবার সমান। একটা পাখির প্রাণের আয়তন যদি থেকে থাকে, তাহলে পাখির প্রাণ আর মানুষের প্রাণ, হাতির প্রাণ একই প্রাণ। তার অনুভূতি, পাখির অনুভূতি আর একটা মানুষের অনুভূতি, হাতির অনুভূতি একই অনুভূতি। একটা পাখির সন্তানের জন্য ভালোবাসা, একটা হরিণের তার বাচ্চার জন্য ভালোবাসা, একটা মানুষের ভালোবাসা, গরু ছাগলের ভালোবাসা কোনোটাই কম নয়, বিড়ালের ভালোবাসা এক মাত্রায়। কিছুদিন আগে এই যে নেটে দেখলাম, একটা হরিণের বাচ্চা নদী দিয়া যাচ্ছে জলাশয়ে, তো ধেয়ে আসতে একটা বিরাট এক কুমির, দেখে দৌড়ে আসলো তার মা এসে কুমিরের সামনে পড়ল। মায়ের ভাবনা এই যে কুমিরে খা, আমাকে খা, কিন্তু আমার সন্তানটাকে বাঁচিয়ে দে। তার সামনে বললো, কুমির সামনে যা পাইলো মাকে ধরলো, খেলো, ততক্ষণে বাচ্চাটাকে তীরে উঠল। দেখুন, ভাবুন তার মনের জোর কত, তার মনের সন্তানের প্রতি ভালোবাসা কতটুকু মানুষ থেকে কোনো অংশে কোনো আর বেশি। বিড়াল দেখেন, যত বড়ই থাক, বড় একটা সাপের সাথে লড়াই করবে, বড় কুকুর আসবে তাদের সাথে লড়াই করবে, কত লড়াই করে। একটা গরু মহিষ, তাও দেখি যে একটা এক পালিশের সাথে, বাঘের সাথে, সিংহের সাথে লড়াই করে। এমনি তারা বিরু পালায় ঠিকই আছে, কিন্তু যখন
তার সন্তান ছোট থাকবে, অসহায় থাকবে, তখন তারা লড়াই করে অনেক সময় জিতেও যায়, অনেক সময় তো হেরে যায়, চেষ্টা করে। আমরা অমানবিক, তা আমরা মার খাবো না কেন? আমরা যেরকম কচু কাটা করি, আমাদের কচু কাটে। আমরা যেরকম টর্চার করি জীবজন্তু পশু পাখিকে, আমাদের টর্চার করে, ঠিকই আছে। এটা এমনি এমনি হয় না, যেমন কর্ম তেমন ফল। এখন আর কোনো কিছু ধর্মকর্ম করে কিচ্ছু হবে না। এখন নিজের আত্মসংশোধন যতটুকু হওয়া যায়। আমাদের সময় খুব কাছে, বাঁচার উপায় নেই। মরার আগে যদি একটু, ওই যে কথা বলে, মরার নামে হরির নাম, মরার আগে হরির নাম, একটু হরির নাম যদি নিতে পারি, এটি হরি মানে স্রষ্টা, মানে প্রকৃতির নাম। এই উপলব্ধিটা, আমি কোন উপলব্ধি নিয়ে মারা গেলাম, এটা একটা বিরাট জিনিস। ওটা আমার মনে দিতে হবে। লোকে বলে যে মরার আগে হিন্দুদের মধ্যে হরির নাম, গীতার নাম দেয়, হরির নাম দেয়, এই নাম দেয়, যার দৃষ্টদের নাম জপ নাম দিয়ে দেয়, কানের কাছে দেয়। তার তো সেন্স না, তারে দিলে, আরে সে তো আর শুনে, তার উপলব্ধির থেকে বলা। আর লোকে বলে তো গলায় লকেট লাগাই দেওয়ার কোনো লাভ নাই। মরার আগে তার উপলব্ধির থেকে বারবার সেই করা, নাম নেওয়া মানে কি, তাই স্মরণ করা। কিসের জন্য? আমার কৃত কর্মের জন্য, ভালো উপলব্ধির জন্য, ভালো হওয়ার জন্য। সেটা আমরা যদি না করে, কেউ আমার হয়ে করে দিলে তো লাভ হবে না। এগুলি প্রতীকী। মরার পরে যত চান টান করা, এই করে সেই করে, যত নিয়ম কানুন করি, যত মন্ত্র অঙ্গম করি, কোনো লাভই হবে না। এটা শুকনা কাঠকে করে, মরা দেখা করে, একই জিনিস। আর জ্যান্ত থাকলে কি, আপনাকে যদি আমাকে যদি দূরে থেকে কেউ 10 কিলোমিটার 20 কিলোমিটার শুনে আমার অবসরে আমার নামে পূজা দিল, আমার নামে বলি দিল, আমার নামে এই বললো সেই বললো, আমি কি টের বাবা বুঝতে পারবো? কোনো বুঝতে পারবো না। যে সে দিল তার মতো, সেও আমিও তার কোনো উপকার করতে পারবো না। বাস্তবতার কথা, কেউ করতে পারবে না। তাহলে এই পণ্ডশ্রম। তো যাই হোক, এগুলি নিয়ে আপনার বিশ্লেষণ করবেন, যে কোনো জিনিস নিয়ে বিশ্লেষণ করবেন, কোনো অসুবিধা নেই। আমাদের দেবতাদের আকার আছে, আকার নিরাকার, আকারটা নিরাকার যেটা আমরা বলি, এই দেবতার, মানুষ দেবতা একই আকার, গুণের কারণে পৃথক বোঝায়। এখন যে দেবতাগুলি আমাদের আকার আছে, আবার অনেক আকার করে নেয়, এটাকে নিরাকার হিসেবে বোঝে। কোনো কিছুর আকার আছে, যে সে গুরুবাদে যে গুরু, যাদের এখানে জন্ম হয়েছে, পৃথিবীতে জন্মের ইতিহাস আছে, জন্ম হয়েছে, তাদের তো আকার আছে, তারা মানুষ রূপে আসছে, মানুষ। আর যাদের এখানে জন্ম নাই, কাল্পনিকভাবে রূপকভাবে করছে, সেটা এক জিনিস। আবার জন্ম আছে, তাদেরও দেবদেবতার, ঠাকুরের দেহতে মাথা লাগা দিচ্ছে, মহাদেবের মাথা লাগা দিচ্ছে, উমুকের মাথা লাগা দিচ্ছে, কৃষ্ণের মাথা লাগা দিচ্ছে, 4 মাথা 5 মাথা। এগুলি রূপক করে, অতিরঞ্জিত করে। এগুলি কতটা ঠিক কতটা বেঠিক সেটা নিয়ে মন্তব্য করতেছে না। আমার কথা হচ্ছে, আমরা সাজাতে চাই, মানে আমরা যাকে দেবতা মনে করি, ভগবান মনে করি, গুরু মনে করি, তাকেই সাজাতে চাই বেশি করে। আর সাজবো তো আমার আকাটের সাজ বেশি, আমার কাঠে ঘুণ ধরতে পারে, তা রং করতে হবে আমার কাঠকে রিফাইন করতে হবে। তা আমার মনটাকে সাজাবো আগে, তা না করে আমি নিজে সাজি না, আমি আমার দেবতাকে সাজাচ্ছি, গুরুকে সাজাচ্ছি। এটা হলো উল্টা নিয়ম। গুরুকে কোনোদিন সাজাতে হয় না, গুরুর যদি সত্যিকারের গুরু হয়ে থাকে, সে নিজেই স্বয়ং প্রকাশ। আর গুরু না হইলে আমরা হাজার বললে তো হবে না। আর আমার যে গুরু, আমার যে সঠিক, আমি তো বারবার বলি, আমরা না বুঝে সাধনা করি। এই যে গুরু খালি দেখা দিছে তাই, সত্যিকারের গুরুর গুরুত্বটা কত দূর, গুরুর কি কি গুণ থাকে তাকে গুরু বলা যায়। গুরুর কি কি গুণ থাকলে তাকে গুরু বলা যায়, সেই গুণটা আছে কি নেই, এটা গুরুকে বুঝতে আমার জীবন যৌবন চলে যাবে। সাধনার ব্যাপার অত সহজ নয়। যে গুরু ধরে যায় না, জল খাও ছাইন না, জলের মধ্যে ময়লা টলা থাকতে পারে, সেনে খাও,
ছাকনি করে খাও। আর গুরুকে জেনে ধরতে জানতে হবে। আর গুরুকে জানতে হলে জহর চিনে শুয়োরে চিনে কচু, নিজে সে উপলব্ধির স্তরে যেতে হবে। আর না হয়তো প্রতারণার শিকার হতে হবে। লোকে বললো আর আমি গুরু বললাম, ওইটা আমার শোনা কথা, এটা কোনোদিন আমার সাধনায় সম্পূর্ণ আমি সিদ্ধ হতে পারবো না। তাই যে আগে প্রথমেই এসে বলছেন যে আগে নিজের মনটাকে একদম ফাঁকা করতে হবে। আমরা কোনো যে নিরপেক্ষ বলে কেউ নেই। কেউ হয়তো মার্ক্সবাদী অনেক দল আছে, কেউ হয়তো কেউ আছে হিন্দুদের মধ্যে অনেক ডালপালা আছে, কেউ মুসলমানদের অনেক ডালপালা আছে, কেউ নাস্তিক, তাদের ওইটা একটা ভাব, কেউ আস্তিক, এটা একটা ভাব, কেউ একটা সংশয়বাদী, সেটাও একটা ভাবে আছে। এক একটা মতবাদ, ওইটা একটা মতবাদ, তারা একটা মতে চলে, একটা পথে চলে। তো নিরপেক্ষ বলে কিছু নাই। নিরপেক্ষ হলে আমার মন, আমি যদি নিরপেক্ষ হতে পারি তাহলে আমি সব মতবাদ আমার মনের থেকে ডিলিট করে দিব। রাজনৈতিক মতবাদ, ধর্মীয় মতবাদ, এই যে কোনো মতবাদ আমার মন থেকে ডিলিট করে দিয়ে আমি নিজে হব নূতন। আমি নূতন মতবাদ সৃষ্টি করব, যেটা আমি বুঝবো সত্যিকারের চরম সত্য। বুঝের যন্ত্র যেমন আমার কাছে আছে, পঞ্চেন্দ্রিয় সাহায্যে পরীক্ষা করে আমি বুঝে আমি নূতন মতবাদ সৃষ্টি করব। আমি কারো দেখানো পথে চলব না, অনুকরণে যাব না, তবে হবে আমার সাধনা সঠিক। যারা বিজ্ঞানী আবিষ্কার করছে, তারা নূতন আবিষ্কার করছে নিজের সাধনায়। তো অন্যের সাথে মিলে গেলে তাহলে তার গুরুত্ব হলো না অন্যের সাথে। তাহলে আমরা যদি অন্য কোনো মতবাদকে আমি জানবো, নিব, সব কাছ থেকে নিয়ে আমি শিখবো, কিন্তু কোনোটাকে আমি গুরুত্ব দিব না। সাধনার প্রথম কথা হচ্ছে এটা। আমাদের এইভাবে কেউ শিখায় দেন, আমাদের যে গুরু আমাদের শিখায় নাই। আমার গুরু শিখাইলো, আরেক গুরু শিখায় না। আর আমার গুরু শিখাইলো দেখালে এমনভাবে বলছে, কথা ফাঁক রাখছে যাতে আইনে না ঠেকে, তার জন্য বলে যে হ্যাঁ ওখানে বলেছি, কিন্তু ফাঁক রাখছে। কিন্তু এটা আমাকে নিজে বুঝলে, যখন বুঝবে, যৌবন আসলে যখন ঘরে আটকে রাখা যায় না, বুঝে যায়। যতই না করি, এটা করবি না, ওখানে যাবি না, তাও করবে, শুনবে। তো গুরু জানে যে যদি সঠিক বুঝে, ওই লেজে কামড়ায় ধরবে, কিচ্ছু করার নাই। দাঁত উঠলেই কামড়াবে, আর দাঁত না উঠে থাক, তার দরকার নেই। নিজের থেকে উঠুক। কোনোদিন প্রকৃতির নিয়মে স্বতঃস্ফূর্ত হবে। কেউ কাটা চোকায় দেয় না, চোকা হইয়া হয়, সে চোকায় দিবে না, সে হলো গুরু। তাই তো বলছে যে আমার কথা মানবে না যুক্তি বিজ্ঞান গণিত ভিত্তিক না হলে। তোমরা বুঝের যন্ত্রে বুঝদার হয়ে চলবে। যে এক্সরে যন্ত্র বলতে এক্সরে যন্ত্র, এই যন্ত্রে কোনোদিন বিট্রে করবে না কাউকে। তো সঠিক ধারায় আমি যে আমার যখন ক্যাসেট যদি ফাঁকা থাকে, আমি নতুন করে যখন আহরণ করতে দেবো, সঠিক ব্যাঠিক বুঝতে পারবো। আস্তে 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 সঠিক আমি বুঝতে পারবো। যেইটা গিয়ে সিদ্ধান্ত দাঁড়াবে, ওইটাই হইবে ধর্ম, ওইটাই হবে মানবতা, ওইটাই হইল নীতি, ওইটাই আমাদের করণীয়, আমার করণীয়। তখন দেখবেন যে সবার সাথে মিলে যাচ্ছে, কমন মিলে যাচ্ছে। এবং এই কথাটাই গুরু বলছে। তখন দেখবেন গুরু আর সর্বনাশ, এই কথাই তো গুরু বলল। আমরা আমাদের যখন এই বাস্তবতার তত্ত্বে ক্লাস করে, তো ও অভিভূত হয়ে গেছি ক্লাসে। ও গুরুর নামও একবার নাই, কোনো কিছুই নেই, কোনো নাই। আমাদের দিয়ে খালি সে এটা কি এই, আমি বলছি, আমার খালি প্রশ্ন করলো এটা কি এই, এটা কি এই, খালি আমি যা বলছি সেগুলি লিখে রাখছে, স্টেপ বাই স্টেপ লিখে রাখছে। লিখে রাখার পর আমি যা বলছি সেই কথাগুলি খালি দেখা দিয়েছে, বই খুলছে, সাংগঠনিক নির্দেশ বা একটা বই খুলে, যা বাবা এই বলছে, বুঝছে। হ্যাঁ, আমি যা বললাম এই কথাগুলো তো বাবাই বললো। আমি যা বললাম সেই কথাগুলো তো সম্পূর্ণ বাবা বলেছে। শিক্ষা হলো এটা। আগে যদি বাবা এই বলছে, ওইটার ব্যাখ্যা দিত না। আমরা যা বলছি, আমরা যেটা বাস্তবতা বুঝেছি, চরম সত্য যেটা বুঝেছি, ধর্ম যেটা বুঝেছি, ধর্ম কোনটা, অধর্ম কোনটা, বাস্তব কোনটা, অবাস্তব কোনটা, ঠিক কোনটা, ব্যাঠিক কোনটা, ন্যায় কোনটা, অন্যায় কোনটা, আমাদের কাছে প্রশ্ন করছে, আমরা তার উত্তর দিয়েছি। যা দিয়েছে উত্তরগুলি লিখে রেখেছে বোর্ডের মধ্যে, ডান দিকে লেখা আছে। লেখা থাকার পরে এই যে এই কথাটাই বাবা বলছে, দেখো এই যেখানে,
হ্যাঁ, এই যে এক জাতি এক নীতি এক সমাজ এক রাষ্ট্র এক বিশ্ব পরিবার ব্যবস্থা, এইখানে মিল করে দিয়েছি। মনে হয় যেন নূতন জন্ম হলো আমাদের, নূতন জন্ম হলো। আর ওই পদ্ধতিতে না বলে অন্য পদ্ধতিতে বললে আমরা সারাদিন বললে বুঝতাম না। নূতন জন্ম তখন। তাই আমি বলছি যে আমার বাবার কাছ থেকে গিয়ে পেলাম আমি খনির সন্ধান, আর ক্লাসে দাদার কাছে গিয়ে পেলাম খনি খনন করার শাবল গাইতি। শাবল গাইতি ছাড়া তো খনন করা যায় না, খনির থেকে মণি আনা যায় না। সবটাই দরকার, খালি খনির সন্ধান বেরোতে হবে না, খনির থেকে খনিজ দ্রব্য উত্তোলন করতে হবে। তো উত্তোলন করার ক্ষমতা পেলাম, শাবল গাইতে পেলাম ওইখানে ক্লাসে গিয়ে। আমার জীবনের এই 3 ঘন্টা ক্লাস হয়েছিল, 3 ঘন্টায় ফার্স্ট, 3 ঘন্টায় লাস্ট। ওই একদিনের ক্লাসে আমার জীবন পাল্টে গেছে, দিগদর্শন পাল্টে গেছে, মনোভাব সম্পূর্ণ পাল্টে গেছে। আমার ভিতরে আগে যা যা ছিল সমস্ত ধুয়ে মুছে পরিষ্কার করে ওই জিনিসটাই তখন রোপণ হলো, চিরন্তন সত্য জিনিসটা। তার চরম বাস্তবতার থিওরি আমি তখন পেলাম। বাস্তবতা তখন তাকিয়ে দেখি যে পৃথিবীতে বাস্তববাদী কেউ নাই, ওই ফর্মুলা বাস্তববাদী কেউ নাই, তার বাস্তবতার ভগবান টগবান সব নাই। তারপরে আবার সেই শূন্য তত্ত্বের থিওরি, তখন আবার বাবার কাছে আসলাম, মানে বাবার যে থিওরিতে ঢুকলাম, শূন্য তত্ত্বের থিওরিতে ঢুকে সেটাকে নিয়ে রিসার্চ করে তাহলে একদিকে বাস্তবতার চরমটা জানলাম, শূন্যেরও চরমটা জানলাম। মনের ভিতরে আকুলি বিকুলি যা ছিল, দ্বন্দ্ব ভন্দ যা ছিল সব বন্ধ হয়ে গেল, আর উতলানো নেই, টকবক করছে না, ঠান্ডা হয়ে গেছে। এক ধরনের একটা মনে পরিস্থিতি আসলো, হাফ ছেড়ে বাঁচলাম, যে এই জন্য মানুষই এত সাধারণ ভোজন, এত কষ্ট করে, এত বছরের পর বছর জীবনটাকে তছনছ করে ফেলে। হ্যাঁ, একদম সাধারণ জিনিস, সোজা জিনিস। তারপরে থেকে আস্তে 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 আমি নিজের মতো চর্চা করেছি, এইভাবে চলছে। তো সঠিক জিনিসটা যদি জানা যায়, বোঝা যায়, তো এখন সেই যুগ আসছে। বাবা তো বলছে যে এখন যারা যে মঠে মন্দিরে বসে আছে, আমি ভগবান বনতে আসিনি, ভগবান তৈরি করতে আসছি। ভগবান তৈরি করবে। ভগবান কাকে বলে মানুষ জানে না, পৃথিবীর মানুষ জানে না। কপালের ফোঁটা অন্য জায়গায় দিয়েছে, হিন্দু মা বোনরা কপালে দেয় ফোঁটা, ফোঁটা যদি কপাল বাদ দিয়ে অন্য জায়গায় দেয় সেটা যেমন ম্যাচিং হবে না। তো ভগবান অবতার বলে আমরা অন্য জায়গায় ফোঁটা দিয়েছি, সত্যিকারে ভগবান আমরা চিনিনি, জানিনি। এবার মানুষ জানবে, দিগদর্শন হবে, তখন হাউতাস করবে, এবার জানবে। সেই ফর্মুলা আমার গুরু দিয়ে গেছে, এবং সহজ। এবং আপনারা যদি একটু ধৈর্য যদি একটু চিন্তা করেন, আমার এই কথাগুলোকে একটু ফলো করেন, আমার কথাগুলো একটু উল্টে পাল্টে হয়তো আপনারা একটু সোজা করে নেবেন। আমি এলোমেলোভাবে বলছি, আপনারা সোজা করে নেবেন, বুঝলে ওই 2-1 কথাই, বেশি কথা আপনার বুঝতে হবে না, মনে ধরে নেবেন বাস। কোনো কিছু বাধ্য হতে হবে না, কোনো কিছু করতে হবে না, নিন্দা অপবাদের ব্যাপার নেই, কাউকে খারাপও বলতে যাবেন না, নিজে আগে বুঝেন। কোনো ধর্মের নিন্দা, কোনো কাউকে নিন্দা আপনার ভিতরে থাকলে সর্বরূপ দমন করলে পরে আপনার ভিতরে নিন্দা থাকতে পারে না, হিংসা থাকতে পারে না, যশ থাকতে পারে না, লোভ থাকতে পারে না, মোহ থাকতে পারে না। নিজের ছেলে মেয়ে বউয়ের প্রতি বা নিজের দলের প্রতি যে আলাদা একটা মোহ, এই মোহ থাকবে না, জেনারেল হয়ে যাবে তখন, সবার জন্য একই রকম। এটা ওদের একটু সান্ত্বনা দেওয়া, বলা কাছে আছে, বাস্তবতায় আছে, তাই একটু বলা, উপরে উপরে বলা, তাছাড়া কিছুই না। সব সমান, সে সমতা, প্রসারতা, ব্যাপকতার নীতি। আস্তে 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 সর্বাবস্থা এক অবস্থা। ওই দিন এক ভাই বলছিল পাপ পুণ্য নাই। সত্যিকারের তত্ত্ব যদি শূন্য পূর্ণ তত্ত্ব উপলব্ধি করবে, তখন তার কাছে পাপও নাই, পুণ্যও নাই, স্বর্গও নাই, নরকও নাই, হাসিও নাই, দুঃখও নাই, সর্বাবস্থা এক অবস্থার অর্থই হচ্ছে তাই, দুইটাকে জয় করা। পাপ বলতে কিছু নাই, পুণ্য বলতে কিছু নাই, প্রকৃতিতে যা কিছু হচ্ছে তাই নাই,
অন্যায় বলে কিছু নেই, খারাপ বলে কিছু নেই। খারাপ আমাদের দৃষ্টিভঙ্গি, আমরা দেখি খারাপ। আমার কাছে যেটা বর্জনীয় আরো জনের গ্রহণীয়, খারাপ কি করে? আপনার রুচিকে তো আমি খারাপ বলতে পারি না। আমার রুচিকে যদি কেউ খারাপ বলে সেটা তো ঠিক হবে না। সবার রুচি সমান নয়। আমার কাছে যেটা খারাপ মনে হচ্ছে আরেকজনের কাছে খারাপ নয়, সেটা ভালো। তাহলে আমি তো বিচার করব তার মন দিয়ে। তা আমি যদি মনের সাধনা করি, বিশ্ব ব্রহ্মাণ্ডে কোনোটাই খারাপ নয়। খারাপ হয়েছে আমার মন। যতক্ষণ আমি খারাপ দেখছি ততক্ষণ আমি মন খারাপ। চোখে যেমন সাইনি বলে চোখে গোলা গোলা দেখবে, এটা ওই জিনিস দেখছি গোলা গোলা, সেটা জিনিসের দোষ নয়, সেটা হচ্ছে আমার মনের দোষ। আমি চোখে দেখছি, আমার চোখে গোলা পড়া। তাহলে এগুলি আমি যেগুলি বলি কথাগুলি, এগুলি হলো চূড়ান্ত পর্যায়ের কথা, একটা সমাধান। অঙ্কে খালি ফেলে দেবেন, সব পরীক্ষা করতে হবে। ওইটাই দেখলে, লক্ষণটা দেখলে বুঝতে পারবেন। কারো ভিতর থেকে নিন্দা কথা আসলেই তার ভিতর যদি কোনো উদ্দেশ্য প্রণীতভাবে না হয়, জেনারেল হয়, তাহলে তার ভিতরে সেই নিন্দাটা রয়ে গেছে। স্বরের উপর যে নিন্দা ভাবটা রয়ে গেছে। যশ রাগ, তাকে কেউ আঘাত দিলে, কেউ লজ্জা দিলে, কেউ তার বিরুদ্ধে বললে যদি রাগ হয়ে যায়, চট করে গরম হয়ে যায়, উল্টাপাল্টা বলে, তাহলে পরে বুঝতে হবে তার ভিতরে এখনো ক্রোধ রয়ে গেছে। এবং ক্রোধের মাত্রা কীরকম? একজনে ক্রোধ হয়ে একজন খুন করে ফেলে, আরেকজনে ক্রোধ দিয়ে চোর থাপ্পড় দেয়, আরেকজনে ক্রোধ দিয়ে উল্টাপাল্টা গালিগালাজ দেয়। মাত্রা আছে ক্রোধের তার চোখ মুখ লাল অন্যরকম হয়ে যাবে। আবার আছে কেউ আছে রাগ দেখাবে, ভিতরে ভিতরে রাগ হয় না, রাগ দেখাবে, সেটা এক জিনিস। বুঝতে হবে, একটা মানুষকে বুঝতে হলে কিছুদিন চলাফেরা করলেই তার ইসিজি করতে হবে। তার ভালো এবং মন্দ দুটো দিক মিলিয়ে, ভালোর ভাগ পাল্লা বেশি না মন্দের পাল্লা বেশি? আর আমি যাকে মন্দ বলছি, সত্যি এটা মন্দ কিনা? মন্দটা কি করে বুঝবো? তার সংবিধান, তার গাইডলাইনটা কি? সব কিছু বিচার করতে হবে প্রকৃতির নিয়মে, বিজ্ঞান যুক্তি বাস্তবতার নিরিখে। আর যাকে যার করবে তার নিরিখে, তার মানসিকতার ভিত্তিতে। ছোট্ট একটা শিশু, 5 বছরের শিশু যে আচরণ করবে, তার ওই যে এখনো শিশুদের আইন আছে, শিশু কারাগার আছে, ছোটদের জন্য কারাগার আছে আলাদা, তাদের বিচারের মাত্রা আলাদা। কেন? তার বুঝ এখনো পক্ক হয় নাই, তার একটু ছাড় আছে। এখন তার একটা 10 বছরের শিশুর, 12 বছরের শিশুর বিচার আর 40 বছরের একটা লোকের বিচার তো এক হবে না। তাহলে আমি যখন বিচার করব, বিচারকের আসনে তো বিচার করব, ভালো মন্দ ডিসিশন দিব, তখন তার অবস্থান, তার বয়স, তার প্রকৃতি, তার পারিপার্শ্বিক চিন্তা করে তাকে আমরা ডিসিশনটা দিতে পারি যে ওটা খারাপ করছে। হ্যাঁ, ডিসিশনটা দিতে পারি। তাহলে পরে বুঝতে হবে সেরকম। বহু কিছু আছে সমাজের, সব কিছু এখন তুলে ধরতে পারছি না, আপনারা প্রশ্ন রাখবেন। আপনারা যখন এই উপলব্ধিতে যাবেন, আপনাদের ভিতরে প্রশ্ন কিলবিল করবে। সেটা একটা দিক। অনেক প্রশ্ন, প্রত্যেকটা কথায় একটা দিগদর্শন। যখন আপনি উপরে উঠবেন, এক ধাপ উপরে উঠে চতুর্দিকে দিগন্ত রেখা প্রসারিত হবে, দৃষ্টির সীমা বেড়ে যাবে। যত উপরে যাবেন দৃষ্টির সীমা বেড়ে যাবে, আর নতুন নতুন জিনিস দেখতে পারবে, নতুন নতুন অভিজ্ঞতা হবে, আইডিয়া হবে, নতুন নতুন প্রশ্ন আসবে, জানার বিষয় আসবে। তো জানাটাই সাধনা। জানতে জানতে যখন দেখবেন যে সব শূন্য হয়ে গেছে আর দেখার কিছু নাই, তখন ব্যালেন্স আসবে মনে। তখনই আপনি শূন্য ধ্যান, শূন্য জ্ঞান, শূন্য ধ্যান, শূন্য জ্ঞান, শূন্য ভাব। চরম আধ্যাত্মিকতায় যখন পৌঁছাবে, তখনই আসবে তার হাউতাস বন্ধ হবে। ও বাস্তবতায় হাউতাস বন্ধ, বাস্তবতায় আরো গরম হবে বেশি। বাস্তবতায় দর তক্তা মার পেরেক, ওই ধর, ওই এই করছে, ও মারছে বা এই করছে, ও ধরে দে বাটাম, ধরে খুনের বদলে খুন কর। এগুলি বাস্তবতার কথা। হ্যাঁ, কোনো মাথা নত করবো না। ও 1 চর দিছে, আমি 3 চর দিব। দাম্ভিকতার কথা, অহংকারের কথা, এই স্বরূপকে দমন করতে পারবে না। বাস্তবতায় ক্ষমতা নেই। আমরা যতই বলি, বাস্তবতায় স্বরূপকে দমন করতে পারবে না।
ষড়রূপকে দমন করতে হলে সে শূন্য তত্ত্বে যেতে হবে, শূন্য অস্ত্র দিয়ে তাকে ঘায়েল করতে হবে। এও তো আছে, শূন্যভাবে আছে, এটা আমার মনের মধ্যে আছে, শূন্যভাবে আছে, শূন্য দিয়ে ঘায়েল করতে হবে, বাস্তব দিয়ে হবে না। বাস্তব দিয়ে হয়তো আমার হাত পা আঙ্গুল এটা ফেলে দিতাম, কেটে ফেলতাম, সেটা হতো। কানে আমি শুনবো না, কানে একটা গুজে দিয়ে রাখবো, সেটা আলাদা জিনিস। কিন্তু এটা হলো শূন্যর মাত্রা, ভগবানের মাত্রা শূন্যের মাত্রা, মহাশূন্যের মাত্রা শূন্যের মাত্রা, মন প্রাণ চেতনা চৈতন্যের মাত্রা শূন্যের মাত্রা। আমি আরেকজনের মনকে বুঝতে হইলে আমার মন দিয়ে বুঝতে হবে, চোখ দিয়ে বোঝা যাবে না, হাত দিয়ে বোঝা যাবে না, আমার উপলব্ধি দিয়ে বুঝতে হবে। আরেকজনের আমার মনের উপলব্ধি দিয়ে, আমার উপলব্ধি বুঝতে হবে, তার উপলব্ধিটা, তার ব্যথার উপলব্ধিটা কীরকম, আমার উপলব্ধিটা বুঝতে হবে। এটা যৌবনের জ্বালা কীরকম, আমার যখন যৌবনে যেমন লাগছে সেই উপলব্ধিটা মনে আছে, আমি বুঝতে পারবো তারও তো এরকমই লাগবে। আমার কানে ব্যথা, দাঁতে ব্যথা হলে কেমন লাগছিল সেটা ওর উপলব্ধি বুঝতে পারবো। আবার আমার কোনোদিন ব্যথা না হলো তার ব্যথার ভাব, আনুষঙ্গিক ভাব, আকৃতি দেখে আমি বুঝতে পারবো তার এমন কাতরাচ্ছে, নিশ্চয়ই এরকম একটা অবস্থা হচ্ছে। প্রকাশ ভঙ্গিমা দেখে বুঝতে উপলব্ধিটা হবে। তা আমার কামনার ব্যথা জ্বালা যেরকম, একটা পশু পাখি কীট পতঙ্গ সবারই, যে ব্রহ্ম হতে কীট পরমাণু সর্ববিধেষু প্রেমময়, একটা সংস্কৃত শ্লোক আছে, প্রেমময়, সব কিছু প্রেম। প্রেম যখন আসে, প্রেমের যখন জ্বালা হয়, তখন সবার একই উপলব্ধি হয়, একই উপলব্ধি হয়। ফলো করবেন সবাইকে, দেখার যেটা নেকেট কিছু না, আমরাও নেকেট মনে করি। সবার কাছে শিক্ষার আছে, সবার কাছে শিক্ষার আছে। এই যে অনেক সময় অনেকে যে ব্লু ফিল্ম দেখে না, দেখে যারা দেখার দেখবে, কিন্তু এই দেখা যে কত ভালো, কত যে ভালো, সেটার জয় করে। যে অজানাকে জানা হইলো প্রকৃতির নিয়ম, অদেখাকে দেখা হলো প্রকৃতির না, অদেখাকে দেখা, দেখার পর একটা জিনিস বারবার দেখতে দেখতে সেটার প্রতি আর কোনো আসক্তি থাকে না। সব দুনিয়া সবই এক, আমার যা আছে পৃথিবীর সকল পুরুষের তাই আছে, আমার বোনের যা আছে, আমার ওয়াইফের যা আছে, আমার মার যা আছে, পৃথিবীর সকল মহিলাদের তাই আছে। এই সমভাবটা আসার একটা জ্ঞানের দরকার। আর প্রথমে যতক্ষণ ইচ্ছার নিবৃত্তি না হবে, ইচ্ছার নিবৃত্তি প্রকৃতির নিয়মেও বলছে, ইচ্ছার নিবৃত্তি, যখনই আমার পানি পিপাসা হবে, পানি পান যতক্ষণ না করবো ততক্ষণ আমার হাউতাস লাগবে। পায়খানার ইচ্ছা হলো, পায়খানা যতক্ষণ না করবো ততক্ষণ আমার ইচ্ছা নিবৃত্তি না হবে, ততক্ষণ আমার উদ্ভুক লাগবে। সেক্সের ইচ্ছা হলো, সেক্সের নিবৃত্তি যদি আমি না করতে পারি ততক্ষণ আমার শান্তি লাগবে না, নিবৃত্তি করতে হবে। একটা জিনিস দেখার ইচ্ছা হলে যতক্ষণ না দেখতে পারবো দেখার নিবৃত্তি হবে না। দেখার পরে দেখতে দেখতে, পাহাড় পর্বত দেখতে দেখতে, 2-4 বার দেখতে দেখতে দেখা যায় ও পাহাড় পর্বতেই পৃথিবীর সব পাহাড়ে একই রকম, একই পর্বত, মোটর একই রকম। সমুদ্র দর্শন করতে দীঘা গেল, আরেক জায়গায় গেল, চট্টগ্রাম হলে 2-4 জায়গায় দেখাতে তো একই তো দেখা যায়। সমুদ্র ধুধু আর দেখি একই রকম ভাব, একটা ভাব তার এসে যাবে। একটা মেলাঘাট, যত বড় মেলায়, মেলার কি কি পাওয়া যায়, কি আছে, মানুষের একটা একটা ভাব তার একটা এসে যাবে। জ্ঞান আছে, দুনিয়ার সবটাই দেখতে হয় না। মা বোনরা ভাত রান্না করে টিপ বেশি দিতে হয় না, তাই সব কিছু দেখা, যেটা না করবে সেটা আরও বেশি করবে। ছেলেবেলেদের যেটা না করবে সেটা আরও বেশি করবে। বরঞ্চ তাদের সামনে সেই রেডি করে বাচ্চা কাচ্চা যাতে খেলাধুলায় মগ্ন থাকে, তার জন্য তার খেলার বিষয়বস্তু তার সামনে রেখে দেয়, যাদের নিয়ে সময় কাটে, খেলাধুলা করে, তার সময়টা কাটে, তার মনটা ভালো থাকে, প্রফুল্ল থাকে। মন, শরীর স্বাস্থ্যের জন্য মন ভালো থাকাটা বিরাট দরকার আছে। কিন্তু আমাদের এই বাধা সেই বাধা, হেন তেন এসে করে কি উপকার হলো, আর সমাজটা ক্ষতি করলো, সেই লোকটার ব্রেনটা নষ্ট করলো। যাই হোক, সব কিছু দরকার আছে। যারা নাক ছিটকায় খারাপ কি করে বুঝলো, তারা দেখা সারা, তারা দেখা সারা, যে খারাপ কি করে বুঝলো, দেখা সারা। কয়টা খিস্তি মারো, খিস্তি কি করে বুঝলো, সে জানে, সে জানে এটা খিস্তি। তো তুইও জানোস, আমিও জানি, আরেকজন, তাহলে ওর খিস্তি হলো কি করে? এটা একটা ভাষা, মাইনে নিলে কিছুই নেই। এক দেশের গাইলে আরেক দেশের বলি, কিচ্ছুই নেই। আমাদের মন সংস্কার হচ্ছে না, আমরা সাধু সাজে, সাধু হই নাই। আর যাক, আজকে রাখছি, অনেক রাত হয়ে গেছে মনে হয়। দেখি আর কি সুভাষ বোস কি বলছে, ভুললে চলবে না যে একজন মানুষের জীবনে সবচেয়ে বড় অভিশাপ হলো দাসত্বের বন্ধন।
সবচেয়ে জঘন্য অপরাধ হলো অন্যায় এবং অবিচারের সঙ্গে আপোষ করা। সবচেয়ে উৎকৃষ্ট নৈতিক গুণ হলো যে কোনো মূল্যে অসাম্য কোনো মূল্যে অসাম্যের বিরুদ্ধে লড়াই করা। নেতাজি সুভাষচন্দ্র বসু। মানবতার ভাবনায় তার মত আদর্শ আমরা চলতে ব্যর্থ, কিন্তু নতুন প্রজন্ম আগামীতে কতটা মেনে চলবে সেটা আগামীতেই বলবে। তো এখন কোনো মহানের বার্তাই, সে নেতাজি বলুক আর বালক ব্রহ্মচারী বলুক, অনুকূল ঠাকুর বলুক আর মার্চ বাদুর, কোনো নীতি কাজ হবে না। খিদার পেট বসনে পড়বে না। সামনে আসতেছে চরম ক্ষুধার জ্বালা আসতেছে। এই ক্ষুধাই, এই যে রাক্ষসে ক্ষুধাই সব কিছু নষ্ট করবে। এই যে শ্রমিক মালিক সম্পর্ক নষ্ট হয়ে যাবে, ক্ষুধার জ্বালা কাজই পাবে না। আমরাই দেখেছি যখন অভাব হয় মানুষের বলে কাজের টাকার দরকার নাই, খালি খাবার দাও, তুমি যা বলবো তা করে দিব। খালি শুধু 3 বেলা খাবার চাই, 2 বেলা খাবার চাই, পয়সাতে দূরের কথা। এমন অবস্থা আছে, ক্ষুধার জ্বালা কতদিন মানুষ থাকবে না খেয়ে। এই অভাব আসতে সেরকম আমরা ভাবতে পারি না, ধারণা করি আধুনিক যুগে, বিজ্ঞানের যুগে এত বড় অভাব হতে পারে। এত বড় সম্পদ সীমাবদ্ধ, মানুষ যদি বাড়েনি, তবু তো এখন যে সম্পদ হচ্ছে, অসুবিধা নেই। বন্টন ব্যবস্থা ঠিক মতো না হয়, আদান প্রদান না হয়, আর যা হচ্ছে আছে এগুলি তো সব এখন সব ইঁদুরে গর্তে চলে যাচ্ছে। ফসল মানে সম্পদ যা হচ্ছে সব ইঁদুরে গর্তে চলে যাচ্ছে। কাজে আপনি যে কথা বলছেন, কোনো নীতি কথাই না, নেতাজি বলুক, যে কোনো বলুক, কোনো নীতি কথাই এখন ধরবে না, কাজ করবে না। কোনো নীতি কথাই কাজ হবে না। নীতি কথা এখন অনর্থক। যে কামার দোকানে কোরআন ফাট করে কোনো লাভ নেই। কামারের ঠুং 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 শব্দ হবে, ওইদিকে মন চলে যাবে, কোরআন তেলাওয়াত আমি শুনতে পারবো না। এটা হচ্ছে তাই। তা আপনি যত মহানের কথাই বলেন ভালো, নেতাজি সুভাষচন্দ্র ভালো, নেতাজি সুভাষচন্দ্রের আদর্শ আমরা বুঝি, কিন্তু আমরা যে আদর্শের কথা বলি একটা জিনিস জেনে রাখেন, আমরা যে এক জাতি এক নীতির এক সমাজ এক বিশ্ব পরিবার ব্যবস্থার কথা বলি, নেতাজির তখনকার প্রেক্ষাপট ছিল অন্যরকম। তখনকার এই চিন্তা ছিল না। সেটা কিভাবে কি হয়েছে সেটা নিয়ে ইতিহাস আছে, সেই নিয়ে আমরা ঘাটাঘাটি করতেছি না। এটা আছে, উজ্জ্বই থাক। এখন সবচেয়ে বড় হলো তো কে কি বলে, যারা মহান হয়ে গেছে তারা নিজেরা মহান হয়েছে, আমরা তাদের নিয়ে লাফালাফি করি। আমি কেন মহান হতে পারবো না? আমি কেন তারা তো রক্ত মাংস আছে, আমি সেই গুণে গুণান্বিত হব? নিজেকে আগে সাজান, অন্যের উপর মন দিয়ে লাভ নেই। আর যে দাসত্ব করার এক শ্রেণীর লোক আছে, এক শ্রেণীর লোক আছে। দাসত্ব আমাদের রক্তে মাংসের মধ্যে থাকার কথা নয়। কেন দাসত্ব? আমার 2 হাত পা আছে, আমারও জ্ঞান বুদ্ধি আছে, আপনারও আছে। কেন আমি আপনার পায়ে ধরবো? আমার গুরু তো সেই শিক্ষা দেয় না তোমরা কারো পায়ে ধরো। মানুষ হয়ে মানুষের পায়ে ধরা মানুষের শোভা পায়। যদি পায়ে ধরতে পারে, আমি কারো পায়ে ধরবো না। যদি পায়ে ধরো, কেউ যদি ধরে, সে আমি চাইবো না পায়ে ধরো, কিন্তু মানুষ যদি পায়ে ধরতে, সেই কাজ আমি করব। আমি কেন পায়ে ধরতে যাব? মনটাকে বড় ছোট রাখলে হবে না। আমরা দাসত্ব আগেই তো ওর সামসা, অনেকে আছে দেখবেন যে বড় লোক আছে, মালটাল খায়, আর কিছু সামসাগিরি করে, তার মালটা লাইনে দেয়, ও একটু খায়। ওরা সামসাগিরি করতে দিয়ে খুব হ্যাঁ কর্তা করবে। এরা সেইভাবেই তৈরি। আমাদের রক্তে বা আদর্শের রক্তে বলে না কর্তাগিরি করা, মানে সামসাগিরি করা বলে না। অনেক দলের মধ্যে আছে নেতার সামসাগিরি করে। সে মানসিকতাই আলাদা। এটা ওটা দাসত্ব করার ব্যাপার নয়। এখন দাসত্ব করে না, নিজের যদি বোধ বুদ্ধি না থাকে তাহলে দাসত্ব করবে, সেটা করার কিছু নেই। কেন করবে? এই 24 ঘন্টার সময় আপনার জন্য, আপনার যা হাত পা চোখ নাক কান দিয়েছে, আপনার জ্ঞান বুদ্ধি দিয়েছে, আমারও দিয়েছে। সবাই একই পরিবেশ পাইছি, একই স্কুলে পড়াশোনা করেছি, একই সমাজ আছে, একই খাওয়া খাদ্য আছে। আমাদের অসুবিধাটা কোথায়? তাহলে আপনি কেন আরেকজনের যা দাসত্ব করতে যাবেন? সে তো এই সময়ে আসছে, এই ব্যাপারই আছে। মানুষের যে আমাদের উপরে উঠতে না পারে, আমাদের দরিদ্র হওয়ার মূল্যে কি কি কারণ জানবেন, তাহলে বুঝতে পারবেন দরিদ্র কেন হয় মানুষ।
এই যে খেতে পারি না আমরা, কেন কেন দাসত্বগিরি করি, তার জন্য তো কারণগুলি কি? আমি নিজে দায়ী, আমি নিজে দিই, কাকে দুষবো? তা আপনি নিজে যদি খোরা হয়ে হাঁটেন, কার কি করার আছে? এই সমাজে এই অভাব অভিযোগের মধ্যে তো মানুষ কোটিপতি হচ্ছে, বড় লোক হচ্ছে, টাটা বিড়ালা হচ্ছে। হ্যাঁ, টাটা বিড়ালা হচ্ছে, তা আমি কেন পারছি না? তাদের জীবন ইতিহাস পড়ে দেখেন, তারা কত কষ্ট করেছে, তারা কত পরিশ্রম করেছে, তারা কত হিসাব করে চলছে, আয় বুঝা ব্যয় করেছে। আমরা তো ফুটানি করে করে, এই ফুজু ভার্বন করে করে, উল্টাপাল্টা করে করে আমরা বসে শুয়ে শুয়ে পাবো, না করে পাবো, এই সাধনা করতে করতে ঠাকুর দিবে, ভগবান দিবে, হ্যান করবে, ত্যান করে করে আমরা নষ্ট করছি। আর বাবার আছে, ওরা অলরেডি করছি, কোনো রকম সন্ধ্যা করেছে। আর হয়তো যৌবনে মেয়ের পিছনে পিছনে ঘুরছি, ওই বিয়ে করে বউয়ের আসলদের বেশি কাজ করি নাই, নানান রকমভাবে কিন্তু আমাদের সময় নষ্ট হয়ে গেছে, যখন কর্মের সময়। তো মানুষ যদি সঠিকভাবে কর্ম করে, তার নীতি নিয়ে চলে, সৎভাবে চলে, তাহলে তার অভাব হওয়ার কথা নয়। বর্তমান সময় যখন আগেও না, এখন না, আগেও বড় লোক ছিল, এখনও বড় লোক আছে, আগেও গরিব ছিল, এখনও আছে। গরিবের টাইপ আর যারা মোটামুটি একটু সচ্ছল, তাদের টাইপ দেখবেন, নিজেরা দেখবেন, নিজের এলাকায় দেখবেন, পাড়ায় দেখবেন, নিজেদেরই আছে। তো যাই হোক, এখন কোনো মহানের মনীষীদের জীবনী থেকে, তাদের জীবনী থেকে শিক্ষা নেবেন। আর তাদের ফর্মুলা, আমার গুরু বলতো যে এখনকার কারো ভবিষ্যৎবাণী টিকবে না। আর গুরুর ফর্মুলায় পৃথিবীতে সেই মানুষ তো নেই, সে ভগবান জানতো। গুরু ভয়ে কেন আবার অন্য কিছু ধরবেন? অন্য নিয়ে কালচার কি আসবে? গুরুর ফর্মুলা দেখেন। আর গুরু যাকে যেই ফর্মুলার পূজারী হন, গুরুকে বাদ দিয়ে গুরুর ফর্মুলার পূজারী হন। গুরু নিজেই প্রকৃতির পূজারী হইতে বলছে। এখন যদি বলতে যায় যে আপনি যেটা বলছেন, গুরুর থেকে ওর আদর্শ বেশি নাকি? গুরু যা দিয়েছে তার থেকে বেশি নাকি? কেন একটা মনের এতই কেন? মনটাকে ধীর স্থির করেন। এমনভাবে হতে হবে, আমার যে ভ্রমর আসবে ফুলের কাছে, ফুল ভ্রমরে যাবে না। গুরুর যদি দরকার হয় আমাকে, আমি সেরকম উপযুক্ত হয়ে থাকবো। কারো যদি দরকার হয় আমাকে, আমি উপযুক্ত হয়ে থাকবো। আমাকে না পিছে পিছে ঘুরতে যাব। সে মনের জোর, সে আত্মবিশ্বাস রাখতে হবে কর্মের মাধ্যমে, তবেই হবে সঠিকতা। আমরা কর্মে করব না, খালি অন্যটা নিয়ে করলে তো হবে না। আগামীতে যেটা বলছেন মেনে চলবে, সেটা যে আমরা যে সমাজ ব্যবস্থার কথা বলছি, গুরু যে ব্যবস্থা হইলে পরে সবাই তখন মানতে বাধ্য হবে। এগুলি কোনো এখন আমাদের চিন্তা ভাবনারই, এগুলি কোনো প্রশ্নের পর্যায়ে পড়ে না। কারণ আমরা তথাকথিত চিন্তা ভাবনায় বিশ্বাসী নই। তথাকথিত চিন্তা ভাবনা বিশ্বাস, তথাকথিতভাবে যদি হয়, তথাকথিত ধারায় যারা বিপ্লবের, যারা যেই মতাদর্শে যাবে, কংগ্রেস গেলে কংগ্রেসের ভাবধারা একরকম হবে, তৃণমূল গেলে তৃণমূলের ভাবধারা একরকম, বিজেপি গেলে বিজেপির ভাবধারা একরকম, ইসলামী রাষ্ট্র ইসলামের ভাবধারা একরকম, মার্ক্সবাদ হলে মার্ক্সবাদের ভাবধারা একরকম। এগুলো তো সাধারণ ব্যাপার, এগুলি কোনো বিষয় না। বিষয় হলো আমাদের কোনো বুঝলে আগে আত্মিক বলে আমরা নিজেরা মানুষ হই। দুনিয়া একদিকে, আমি একদিকে। আর জন্মেছি মরতে হবেই, জন্মেছি মরতে হবেই। ওই সব চিন্তা বাদ দিতে হবে, মনের থেকে বাদ দিতে হবে। পথের পরিচয়। আমি এখন তাড়াতাড়ি, সময় নাই, যত তাড়াতাড়ি পারি আমি নিজেকে যতটা গুছিয়ে নিতে, যতটা তৈরি হতে পারি, পরীক্ষার আগে যতটা পড়ে নিতে পারি, দেখে নিতে পারি, এই হচ্ছে কাজ আমাদের। সেই দিক দিয়ে খুব সতর্ক থাকতে হবে। আমরা এখনও আছি ও নিজের উপর জোর না দিয়ে, অন্যের বাণী নিয়ে, ভালো ভালো বাণী, ওই বাণী নিলে তো বাণীটা কাজে রূপান্তরিত করতে হবে। আমরা তাদের প্রচার, নেতাজির প্রচার করে, বালব্রহ্মচারীর প্রচার করে, উমুকের প্রচার করে আমাদের কোনো লাভ নেই। ওদের থেকে আমি যা বুঝেছি সেটা আমি পালন করব। আমি যখন পালন করব, আমার কাজের মাধ্যমেই হবে ওদের প্রচার, তখন আমি প্রচার করব। নিজের গুরুত্ব আসনে না বসে, নিজের উপযুক্ত নয়, আমার কথা কেউ শুনবে না। এর আগে আমি দুটা বলছি যে গুরুত্ব অর্জন করতে হবে আগে। আমার কথা যে এখন কেউ শুনবে না, যে শোনার মতো গুরুত্ব হলে তবে বললে শুনবে,
তখন যদি আমি বালক ব্রহ্মচারীর কথা বলি, আমাকে যেহেতু মানবে, বিশ্বাস করবে, শুনবে, তখন আমার কথার গুরুত্ব দেবে। আমি যখন নেতাজির কথা বলে গুরুত্ব দেবে, আমি স্বামীজির কথা বলে গুরুত্ব দিবে, আমি যদি নবীর কথা বলে গুরুত্ব দিবে। যে ও যখন বসে নিছে, মানুষ তো ধারণায় চলে, এখন বললে শুনবেন। আর এখন ওই কথা বলে যারা ওই আমরা যদি বালক ব্রহ্মচারী অ্যালার্জি যারা, তারা ও সেলার ওই 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 বাদে 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 নাক ছিটকাবে, নাকে ধরে চলে যাবে। এখন নেতাজি নিয়ে এখন দ্বন্দ্ব আছে, কেউ বলে আছে, কেউ বলে নাই, কেউ বলে এই, কেউ বলে সেই। নেতাজির আদর্শ মতপথ ছিল, আর এখনকার যে আমরা যে প্রকৃতির আদর্শ বলে আকাশ পাতাল ডিফারেন্স, এটা জেনে রাখবেন। নেতাজির কোনো জায়গায় এই 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 ফর্মুলা ছিল না। ও ছিল তখন ব্রিটিশদের হাত থেকে ভারতবর্ষকে মুক্ত করা, এছাড়া কিছুই ছিল না। তখন হিন্দু মুসলমান ভাগ চায়নি, এটাই যা। তার নিজস্ব কোনো মতবাদ আছে? এই যে নেতাজির কোনো মতবাদ আছে নাকি যে এই মতবাদ দিয়েছে? মতবাদ নেই। ধর্ম মিথ্যা, গল্প আর পরকালের মিথ্যা কথা বন্ধ করুন। ঠিকই বলছেন, ঠিকই বলছেন। মানে কী করবো বলেন, সবাইকে নিয়ে চলতে হচ্ছে। এখানে ঠক বাঁচলে গাউদার, তাহলে আমাকে ছাদে উঠে হবে, ছাদে তো যাইতে পারবো না। এইখানে এমন কোনো একটা ব্যক্তি আছে যে ধর্ম ধারণা কল্পনা ছাড়া চলছে, ধর্ম ছাড়া চলছে, কোনো না কোনোভাবে একটা পক্ষপাতের পক্ষ নিয়ে আসে। এর থেকে কী করে পরিত্রাণ পাওয়া যাবে? নিজে পাইতে হবে, সবাই পাইতে হবে। সব বাদ দিলে আমার আর কাজ কি? এদের জন্য তো করতে হবে। আপনার যে অবুঝ সন্তান আছে, অবুঝ ভাই বোন আছে, তাদের জন্য কিছু করতে হবে। ওদের আমি বুঝা পড়ে থাকলে, গাছ ওইটা বসে থাকলে, চলে গেলে তো আর এদের দেখবে কে? সেই চিন্তাটা আমাদের করতে হবে। ধর্ম মিথ্যা, গল্প আর পরকালের মিথ্যা কথা, কথা ঠিক। এগুলি যে কথা, যেগুলি মিথ্যা মিথ্যা, যেটা সত্য সত্য, সেই সত্যটাকে নিয়ে চলতে হবে। আর যেটা ধারণা নিয়ে আমরা এখন অনেক চলতে হচ্ছে। ডাক্তার কাছে যাই, ডাক্তার তো সাইনবোর্ড কী লিখছে ঠিক না বেটি বুঝি না, পড়াশোনা কিছু জানি না। ও দেখা যা প্রেসক্রিপশনের মধ্যে ওষুধ দিবে, সেটা আমরা অন্ধভাবে মেনে নিই। এতে কোনোটা ভালো হয়, কোনোটা মন্দ হয়, কিন্তু বিশ্বাস আমাকে করতেই হয়। বিশ্বাস ছাড়া উপায় নাই, বিশ্বাস ছাড়া কোনো উপায় হবে না। কোনো কিছুতে বেশি বুঝলে তো হবে না। নর্মাল সব কিছু দরকার আছে এখানে। কোনো একটা মানুষ সংস্কার ছাড়া, ধর্ম ছাড়া নয়। আপনি দেখবেন যে কোনো একটা মানুষ না, আপনি বলছেন, আপনি একভাবে না একভাবে দেখে স্বীকার করতে হচ্ছে, মানতে হচ্ছে। আপনার ছেলে মেয়ের জন্য হলেও, বাড়ির জন্য, আত্মীয় স্বজনের জন্য মানতে হচ্ছে। প্রত্যেকটা ধর্মের কতগুলি জেনারেল জিনিস আছে, সেগুলিকে মানতে হয়। তো বিয়ে থা করলে, ছেলে মেয়ে বিয়ে থা দিতে গেলে কিছু নিয়ম মানতে হয়, মারা গেলে ই করলে কিছু নিয়ম মানতে হয়। খাওয়া পড়া, পুজো পার্বণ, এমনি সেমনি অনেক কিছু মানতে হয় আমাদের ইচ্ছায় অনিচ্ছায়। ধর্ম একটা অন্ধবিশ্বাস আর ব্যবসা প্রতিষ্ঠান, সেটা আপনি আমি বললে তো হবে না। আর যারা ব্যবসা করে অন্ধভাবে থাকুক, আমাদের তার বিকল্প একটা কিছু করতে হবে, যাতে মানুষ দেখাবে যে না, এটার থেকে এটা ভালো। ভালো একটা না দিয়ে আমাদের ফর্মুলাতে ওটা খারাপ আছে, এটা আমরা কিছু বলতে খারাপ না বলি, ভালো তো বলছি না। তো আমরা ভালো একটা যেটা বুঝি, সেটাকে পাশে স্থাপন করতে হবে। তারপরে কোনটা মানুষ আসে। দুইজনে গান করছে দুই জায়গায়, কোন জায়গায় লোক বেশি হচ্ছে। যেমন আমি বক্তব্য দিয়ে আমার এখানে ভিউ থাকে না, তার মানে আমার এখানে কোনো ভালো কালচার নেই, ভালো কথাবার্তা নেই, ভালো বলতে পারছি না। আবার পাশাপাশি আরেকজনে আসবে, এই যে লোপা রহমান আসে, কত ভিউ। মহিউদ্দিন আসে, কত ভিউ। আরও বহু লোক আসে, ওদের কত ভিউ আছে। ও মানুষেরা, ওদের সময় নাই, সারা রাত্রি চলে। যখন আসবে তখন মাসির মতো চলে আসে মানুষ। তাদের গুণ আছে, তাদের পরিচিতি আছে, তাদের সদস্য সংখ্যা অনেক আছে, তারা এসব বলতে পারে ভালো। তারা যে নবীর ইতিহাস জানে, ওর যে খারাপ নেগেটিভ জিনিসগুলি নিয়ে তার কালচার বেশি। সবসময় নেগেটিভ কালচার, যেটা আমাদের নিষিদ্ধ। লোপা তো মানে একদিকে নেগেটিভ কালচার বেশি, ইনিয়ে বিনিয়ে কথা বলে, চেহারা সুন্দরী ভালো, স্যাংরা ছেলেরা ওইসব মেয়েদের সাথে কথা বলতে দেখতে তোদের ভালোই লাগে, খারাপ লাগবে না কোনো।
খারাপ লাগে না এখন, আমি কোনো খারাপ বলছি না, যাদের সব কিছু দরকার আছে, কিন্তু সেইভাবে তো আমরা নেই। আমাদের নাই আকর্ষণদারি, না কথা বলার ধার, না কোনো কিছু দিয়ে নেই। তো এখন যারা 2-4 জন আসবে আপনাদের মধ্যে, যারা সত্যের জোর আছে, যারা মানবতায় বিশ্বাসী, যারা একটু উপলব্ধি করবে, তারা 2-1 জন যদি আসে, এই মানুষ কিন্তু গন্ডায় গন্ডায় হবে না, ঝাঁকে ঝাঁকে হবে না, ঝাঁকে ঝাঁকে হবে না। যেখানে বহু লোক সেখানে হলো গণতন্ত্র, সেটা হলো অযোগ্যের শাসন। এক আর বহু, যেখানে একের দিকে লোক কম আর বহুর দিকে আপনি সমর্থন বেশি, তা আমাদের এখানে বহু আসবেন, সমর্থন থাকবে না, এটা আমরা বুঝি। বহুলই গণ্ডগোল, 2-4 জন থাকবে যথেষ্ট। তো যা পাইছি যথেষ্ট। আপনারা যারা আসেন প্রতিদিনে 2-5 জন থাকেন, প্রত্যেকটা ভিডিও আমার 100, 150, 200, 300, 400, 500 লোকে দেখে, পরবর্তীতে দেখে। আর যেহেতু আমার কথা আমি ঠিক গুছিয়ে বলতে পারি না, আপনারা বুঝে নেবেন। তবে কথাগুলি একটু নিজেরা চিন্তা করার চেষ্টা করবেন। তারপর তো এখনো সেই পরিবেশ হয়নি, সেইভাবে বলতে পারছি না। আমি চাই যে আমার কথাগুলি আপনারা বলেন, আপনারা বললে কাজ হবে। এই যে পিন্টুবাবু, আপনার মানে বহু ফ্রেন্ড আমার এখানে আসছে, আমি যখন মানে ফ্রেন্ড রিকোয়েস্ট যখন পাঠায় তখন আমি দেখি, যেন আপনাকে দেখি বা তার ফ্রেন্ড রিকোয়েস্টের তালিকা দেখি, তার 200, 300, 400, 500, 700, 800 যার আছে, বন্ধু আছে, দেখি। তার মধ্যে আমাদের যারা আছে মোটামুটি এই আমাদের বন্ধুদের মধ্যে একটা নেটওয়ার্ক আছে। এই মানসিকতার মানুষগুলি সবার সাথে সবার একটা যোগ আছে, তো যোগ আছে, যোগসূত্রের মধ্যে আসে, আমি বুঝতে পারি। তা আমি তো সবার প্রোফাইলেই যাই, সব কিছু করি, সবার মধ্যে যাই। আমার মধ্যে আবার অনেক বাদ হয়ে চলে গেছে, যারা খুব বেশি ধার্মিক, যে হুজুর হুজুর ভাবছিল, ওরা দেখে নাক গলাতে পারে, ওরা বইলা শান্তি পাবে না, ওরা চলে গেছে, ধার্মিক চলে গেছে। তো যাই হোক, আসবেন, ভালো, আপনাদের ভালো লাগে, কারণ আপনারা স্পষ্ট কথা বলেন। একটা মানুষ আসে না এখন, ওই যে আমার অনুপ দত্ত, খুব ভালো মানুষ, স্পষ্ট কথা বলে, কিন্তু আসে না, ডেইলি খালি নেকের ছবি পাঠায়, নেকের ছবি পাঠায়, আমি আবার ডিলিট করে দিই। কারণ আমার প্রোফাইলে অনেক লোক ঢুকে, অনেক লোক দেখবে, আমার কোনো অ্যালার্জি নেই, কিন্তু সেটা অনেকে অনেক রকম মনে করবে। তা আমার তো আর কি দেখাবে, আমার তো এগুলো দেখার আর বাকি নেই। আমি কোনো অ্যালার্জি করছি, তাকে খারাপ বলছি না, তার মানুষের সাথে কেন করে জানি না। তা যেহেতু আপনার সাথে পরিচয় আছে, আমার সাথে পরিচয় ভালো, প্রতিদিনে কোনো না কোনো ছবি পাঠাবেই। কিন্তু আগে যেমন অনলাইনে আসতো, অনলাইনে এখন আসে না। স্পষ্ট বক্তা, ভালো কথা বলে। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। হাই ফ্রেন্ড, উই ওয়ান রিলিজন, ফ্রি ওয়ার্ল্ড অ্যান্ড পিস। সব মিথ্যা প্রতিষ্ঠানের ধর্ম নিপাত যাক, মানবতা জিন্দাবাগ, মানবতা জিন্দাবাগ। আমিও বলছি। সুবোধচন্দ্র বর্মনবাসী। আচ্ছা, দেখি আর প্রশ্ন আছে নাকি, নাই, তাহলে রাখছি আজকে। আর কারো কোনো বক্তব্য নেই। আচ্ছা, ঠিক আছে, রাখছি। আপনারা ভালো থাকবেন। শুভরাত্রি, আপনাদের সর্বাঙ্গীন কুশল কামনা করি। আপনারা আশা করি যে আপনারা আগামী দিন আবার আপনাদের সাথে দেখা সাক্ষাৎ করার ইচ্ছা আছে, যদি বেঁচে থাকি, কারণ বেঁচে না থাকলে তো সম্ভব নয়। আপনাদের কাছে অনুরোধ, আপনাদের প্রশ্ন রাখবেন, ছোটো ছোটো প্রশ্ন রাখবেন, যত প্রশ্ন রাখবেন, বা আপনারা যেই জিনিস আশা করে জানতে চান, অনেক সময় প্রশ্ন করেন, আমি একটু উত্তর দিই, একটু কাটা বেশি গভীরে ঢুকিনি। কেন বলছি, কারণ আমাদের যে লক্ষ্য, উদ্দেশ্য, আদর্শ, আমাদের যে চিন্তা ভাবনা, আমাদের যে দর্শন, এটা যদি কিছুটা বুঝে থাকেন, তাহলে সেই অনুপাতে প্রশ্নগুলি করবেন। তা আমার মনে হয় আমাদের যে লাইন, আমাদের লাইনের বাইরে প্রশ্নগুলির উত্তরটা আমি সেই ভাষায় দিব, এগুলিতে পড়ে না। কারণ আমরা পুকুরে স্নান করে তারপর আবার ডোবায় স্নান করতে যাব না, ডোবার পচা জলে স্নান করতে যাব না, পুকুরের চেয়ে আছি। আমাদের যে দর্শন,
আমাদের যে দৃষ্টিভঙ্গি, আমাদের যে উদ্দেশ্য, আমাদের যে লক্ষ্য, আমাদের যে চিন্তা ভাবনা নিয়ে চলছি, এর উপরে আর কিছু নাই। এখানে কার সাথে তুলনা দিবেন আপনি? কোন মহাপুরুষের সাথে তুলনা দিবেন? কোন নেতার সাথে তুলনা দিবেন? কেন এইসব চিন্তা আসবে? আমরা কাউকে ছোট করতে চাই না, বলতে গেলে ছোট হয়ে যাবে, সেটা তো ভালো হবে না। আমরা তো বলি যেই জিনিস আমরা যেই চর্চাটা করছি এই মানসিকতা নেই। আর আমরা বলবো না যে এটা এখন মানুষ রাতারাতি এটা চর্চা করে ফেলবে, জানুক আগে। আর করবে না তার একটা ফর্মুলা যখন আসছে, প্রকৃতির নিয়মে আসছে, এটা মানুষ এককালে করবে বলেই আসছে, আর করতে হবে, না হলে মানুষ শান্তি হবে না। আপনার রোগ হয়ে গেছে প্রচণ্ড, ডাক্তার তখন যদি পথ্য দেয় আপনাকে পথ্য খেতেই হবে। রোগ সারাই করতে হলে অনেক নিয়ম নীতি পালন করতে হবে। তা আমরা যদি সমাজ পরিবর্তন চাই, নিজের পরিবর্তন চাই, পারিবারিক শান্তি চাই, নিজের শান্তি চাই, তাহলে আমাদের কিছু পরিবর্তন করতেই হবে। যে না করে শান্তি চাই হবে না, তার জন্য কার কি আসে যায়? তা আমরা তো শান্তির ফর্মুলা দিচ্ছি যে আপনারা অহেতুক শান্তি করছেন, অহেতুক অশান্তি করছেন, অহেতুক হাউতাস করছেন, ভয়ভীতিতে আছেন, সংস্কারে আছেন, শুধু এইটুকু বাদ দিন বা এইটুকু করেন, তাইলে হবে। নিজে জানতে হবে, সব কিছু জানতে হবে, সব কিছু দরকার আছে, কাউকে অবজ্ঞা করার দরকার নেই। তা আমরা তো খারাপে যাচ্ছি না, কোনো কিছু যাচ্ছি না, তাহলে এইখানে অন্য অন্য কথা আসছে কেন? কোনো ধর্মের কথা, কোনো গুরুর কথা, কোনো নেতার কথা, কোনো ঐশের কথা, আদর্শের কথা, কোনো মতবাদের কথা আমাদের কাছে আসবেই না। কারণ সকল ধর্মের সেরা, সকল মতবাদের সেরা হলে প্রকৃতির নীতি, সকল নীতির শ্রেষ্ঠ, এটা প্রমাণিত। কাজেই এইখানে আইসে সকল জাতের শ্রেষ্ঠ, এইখানে আমরা কেন চুলকে ঘা করতে যাব? আমরা চ্যালেঞ্জ করছি না সেভাবে, কিন্তু আমরা তো বুঝিয়ে দিচ্ছি এর উপরে কিছু নাই। এখানে কোনো ভগবান নাই। ভগবান তৈরি করতে আসছে, আমাদের মাধ্যমে হবে, আমাদের মাধ্যমে হবে। আমাদের পরমপিতার যে তত্ত্ব দর্শনটা, প্রকৃতির দর্শনটা আমরা প্লেস করছি, আমরা তার বাহক, প্রচারক। আমরা হলাম বাহক। আগে যেমন রাজদূত ছিল, ঘোড়া নিয়ে চলে যাচ্ছে, আরেক রাজার কাছে গিয়ে দুধ দিচ্ছে, বাহক। তা আমরা হলাম বাহক, আমরাই সে কাজটা করছি। তার তত্ত্ব দর্শনই হবে তার পরিচয়, তার বার্তা। এই বার্তাটা দিলেই সে বুঝতে পারবে কে মহান, কে ছোট, কে বড়, কে কি হবে না হবে, সব বুঝতে পারবে। আমাদের সবার সাথে বন্ধুত্ব রক্ষা করতে হবে, কারোর সাথে আমার শত্রুতা নেই। আমাদের আগের প্রথম কাজ হল আত্মিক দর্শন, মানবতার সাধনা, আত্মিক সাধনা। নিজের মানসিক পরিবর্তন হলে আগে বিপ্লব। সেটা তো সময়ের অপেক্ষা। ওই যে যুগ পরিবর্তন, সাম্যবাদ হওয়া, সব এক হওয়া, সে সময়ের অপেক্ষা, সে সময়ের ব্যাপার, আগামী দিন। এখন ওই জায়গায় যাওয়ার আগে তো আমার কিছু লোকের প্রস্তুতি নিতে হবে। যারা জাহাজ চালিয়ে যাবে সেই লোকগুলি তো দরকার, যারা রাস্তাঘাট চিনবে, জাহাজটা নিয়ে যাবে ওই জায়গায়। তাহলে আমাদের সেই প্রস্তুতিটা থাকতে হবে, আর কিছুই না। আচ্ছা, রাখছি। ভালো থাকবেন। কর্মই ধর্ম।